হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। আমরা অ্যালজেব্রা সিরিজ চালাচ্ছিলাম, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 9। তো আগের দিনে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটার কন্টিনিউশন হলো এই ক্লাসটা, ঠিক আছে? তার মানে কি, আগের দিনে একটা পিডিএফ শেয়ার করেছিলাম, যদিও সেটা শুধুমাত্র ব্যাচের স্টুডেন্টদের জন্যই শেয়ার করেছি আমি। তবে সেই পিডিএফের যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে এই ক্লাসের মধ্যে করব। তো পুরো স্কিমটা আমি খুব সুন্দরভাবে বলে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে ভাবছিলাম হয়তো ছেড়ে দেবো বাকি। আমি তোমার রক্ত সম্পর্কে জানি, ঠিক আছে? তো তোমার রক্তের যতগুলো প্রপার্টিস আছে সব কিছু সম্পর্কে আমি জানি। তো আমি যদি ছেড়ে দিই তাহলে তুমি করবে না। দ্যাট ইজ ওয়াই ক্লাসের মধ্যেই পুরো মোটামুটি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট টাইপের অঙ্কগুলো সবগুলো এখানেই ডিল করব, ক্লাসের মধ্যেই করে দিচ্ছি। অলরাইট। তো নতুন নতুন বন্ধু বান্ধবী যারা আছে তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে ম্যাথমেটিক্স মাইনরের সেকেন্ড সেমিস্টারের ক্লাস চলছে এখানে। আমাদের এনইপি সিলেবাস, যেখানে আমরা অ্যালজেব্রার পোস্টমর্টম করছি। এবার সিলেবাসটা নিয়ে সিলেবাসটা নিয়ে হয়তো অনেকে জানে না, তবু আমাকে বলে দিতে হবে হোয়াট ইজ দ্য সিলেবাস। সো চলো, উইদাউট এনি ওয়েস্টিং টাইম শুরু করা যাক। আমাদের বেসিক অ্যালজেব্রা চলছিল। বেসিক অ্যালজেব্রার যে ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে টপিকটা, এটা আমরা ইউটিউবের মধ্যেই করছি। ইউটিউবে এখানে সলভ করার চেষ্টা করছি। তো অনেকটাই অনেকটাই দূর পর্যন্ত পৌঁছে গেছি। বাকি এই বাকি দুটো যে টপিক আছে, তোমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা, এই দুটো টপিক আমরা ব্যাচের মধ্যে ডিল করছি। তো ব্যাচের ডিটেলসগুলো একটু পরে দিচ্ছি। এনিওয়ে, প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, যে টপিকটা আমরা ইউটিউবের মধ্যে করছি। তো আগের দিনে যে করছিলাম সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক বলে যে টপিকটা আছে, এক্সপোনেনশিয়াল লগারিদমিক ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। তো এই জিনিসটাকে ডিল করছিলাম। আগের দিনে অঙ্ক করেছি বেশ কিছু, কিছু অঙ্ক বাকি থেকে গেছে, সেই অঙ্কগুলো আজকে করে দেবো, ঠিক আছে? আর যদি সময় থাকে তাহলে ডেফিনেটলি ট্রিগোনোমেট্রিক এবং হাইপারবোলিক ফাংশনটাও আজকে শুরু করে দেবো, ঠিক আছে? শেষের দিকে মনে হয় শুরু হয়ে যাবে। অলরাইট, চলো তাহলে শুরু করা যাক। বাকি ব্যাপারটা মেজরওয়ালা মাইনরওয়ালা ব্যাচ তোমরা জানো। এবার যারা যারা জানো না তারা একটু পজ করে দেখে নাও, ঠিক আছে? আমাদের দুটো ব্যাচ চলে, একটা হলো মেজরওয়ালা ব্যাচ আর একটা হলো মাইনরওয়ালা ব্যাচ। মেজর স্টুডেন্টদের জন্য মেজর বা মাইনর মানে দুজনেই অ্যাকচুয়ালি পড়তে পারে এই ব্যাচটাতে। বাকি এই ব্যাচটা হয় অনেকটাই বেশি কম্প্রিহেন্সিভ, অনেকটা বেশি ডিটেলসে পড়ানো হয়, জেসিবি কি খোদাই হয়। মাইনরওয়ালা ব্যাচে খুব একটা বেশি হয় না, খুব একটা বেশি বললে ভুল হবে। মানে যতগুলো কন্টেন্ট এখানে পড়ানো হচ্ছে একই কন্টেন্ট এখানেও থাকবে। বাকি ব্যাপারটা হচ্ছে সবগুলো কন্টেন্ট আমরা ক্লাসের মধ্যেই করি, একদম ভিডিও লেকচারের মাধ্যমেই সবগুলো কন্টেন্ট আমরা সলভ করি। এটাই হচ্ছে মূলত পার্থক্য, ঠিক আছে? কারণ মাইনর স্টুডেন্টদেরকে ফোকাস করেই এই ব্যাচটাকে চালু করা হয়েছে। এনিওয়ে, হেলিকপ্টার ব্যাচ আমাদের মাইনর ব্যাচের নাম। বাকি ডিটেলসগুলো তুমি একটু দেখে নিতে পারো, ঝাঁচ চকচকে হয়ে যাবে তোমার পুরো ব্যাপারটা। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে বলি। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে, কারণ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা যত রকমের ইম্পর্টেন্ট লিঙ্কস থাকে, মানে ক্লাসের যতগুলো লিঙ্কস থাকে, ইম্পর্টেন্ট পিডিএফগুলো থাকে বা ক্লাস পিডিএফ থাকে, সেগুলো আমি দিয়ে থাকি। লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন বক্স, একটু চেক করে নিও। সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কটাকে ক্লিক করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে হাজির হয়ে যাবে। হ্যাঁ, কোনো দ্বিধা একদমই করবে না, দ্বিধা ছাড়াই তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। এনিওয়ে, আগের যে ক্লাসগুলোর পিডিএফগুলো সেটাও আমাকে বলে দিতে হবে। আগের ক্লাসের পিডিএফগুলো হয়তো এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে না। যদি আগের ক্লাসের পিডিএফগুলো দরকার হয় তাহলে আমাকে এই নাম্বারে মেসেজ করে দেবে, আর মেসেজ করে বলবে আমার পিডিএফটা চাই, তো পিডিএফটা আমাকে দেওয়া হোক, আগের পিডিএফগুলো দেওয়া হোক, তো আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি শেয়ার করে দেবো। অলরাইট, এইটুকু ব্যাপার তো আশা করছি তোমার কাছে ঝাঁ চকচকে। তাহলে আমরা শুরু করব। আজকে যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি নিয়েও চলে এসেছি এখানে, সেই অঙ্কগুলো আজকে শুরু করব, ঠিক আছে? তো প্রথম কথা হলো যে কয়েকটা অঙ্ক আছে, একটাই অঙ্ক আছে যে অঙ্কটা কালকে ছুটে গেছিলো, ঠিক আছে? তো আগের দিনের ক্লাসের কন্টিনিউয়েশন এটা, সো আগের দিনের পরেই শুরু হচ্ছে এটা, ঠিক আছে? পরপর করতে থাকবে। অলরাইট। তো পিডিএফ এর ব্যাপারে তো বললাম, পিডিএফ এর ব্যাপারে যদি বুঝতে না পারো তাহলে আগের দিনের ক্লাসটা দেখো, আগের দিনের ক্লাসে বুঝিয়ে দিয়েছি হোয়াট ইজ দ্য পিডিএফ। পিডিএফটা আমি শেয়ার করে দিয়েছি তোমাদের অ্যাপের মধ্যেই শেয়ার করে দিয়েছি পিডিএফটা। শুধুমাত্র ব্যাচের স্টুডেন্টদের জন্যই পিডিএফটাকে শেয়ার করা হয়েছে। পিডিএফের মধ্যে সমস্ত কোয়েশ্চেন এবং আনসার সব কিছু করা আছে, সেটা তুমি চেক করতে পারো, ঠিক আছে? আমার উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা অঙ্ক আমি ক্লাসের মধ্যেই করে দেবো, তাহলে পিডিএফটা দেওয়ার আমার প্রয়োজন পড়বে না। বাকি যেহেতু কয়েকজনের এক্সাম আছে, এখনও এক্সাম যদিও শেষ হয়নি, টিউটোরিয়াল এক্সামগুলো চলছে, সো দ্যাট ইজ ওয়াই আমি পিডিএফটাকে শেয়ার করলাম, যেন তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি একটু আগে আগে প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে, নিজে থেকে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাবো। এখানে বলবো হচ্ছে প্রুফ দ্যাট, নেক্সট কোয়েশ্চেন ইজ প্রুফ দ্যাট, প্রমাণ করো বন্ধু। কি প্রমাণ করতে বলছে? সাইন অফ আই ইন্টু লগারিদমিক অফ এ মাইনাস আই বি
ডিভাইডেড বাই এ প্লাস আইবি, ঠিক আছে, দিস ওয়ান ইকুয়ালস টু 2ab ডিভাইডেড বাই 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে এটা প্রমাণ করতে বলেছে, দেখেই বুঝতে পেরে গেছো ব্যাপারটা কিছুই নেই। তো অঙ্কটা শুরু করতে হবে, শুরু না করলে কিন্তু শেষ হবে না। এবার শুরু করাটা ইম্পর্টেন্ট কেন? বিকজ অফ এটা দেখতে একটুখানি ভয় লাগতে পারে, কিন্তু তেমন ভয়ের কিছু ব্যাপার নয়। লাস্ট যে অঙ্কটা আগের দিনে করেছিলাম সেটা কিন্তু একটুখানি বুঝতেই পেরেছো যে একটুখানি চাপের ব্যাপার হয়ে যাবে যদি সেই অঙ্কটা পরীক্ষার মধ্যে আসে। তবে অঙ্কটাকে কয়েকবার প্র্যাকটিস করে নিও, কারণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু সেটা, ঠিক আছে। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা তুমি বলতে পারো। এনিওয়ে, কি করব বেসিক্যালি, প্রথমে লগারিদমিক, এটা স্মল লগারিদমিক আছে মানে প্রিন্সিপাল লগারিদমিক, তার ভেতরের যে কন্টেন্টটা তুমি দেখতে পাচ্ছ a মাইনাস আইবি ডিভাইডেড বাই এ প্লাস আইবি, তো এটা নিয়ে কাজটাকে প্রথমে আগে শুরু করব, ঠিক আছে। তো প্রথমে আগে ধরে নিচ্ছি এখানে যে এ প্লাস আইবি সমান সমান হচ্ছে সেটার পোলার রিপ্রেজেন্টেশন যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। তো প্রথমে আগে বলে নেব সেটা যে লেটাকে জেড সম্পর্কে বলে নেব। জেড ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস আইবি ডিভাইডেড বাই এ প্লাস আইবি, ঠিক আছে। আবার লেট বলে বলবে যে এ প্লাস আইবি সম্পর্কে আমি ধরে নিয়েছি, সেটা ধরছি কি, এটা উল্টো করে বললেই ভালো হতো। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, একই ব্যাপার, আই ইন্টু সাইন থিটা। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার সেটাকে আমরা পোলার রিপ্রেজেন্টেশন আকারে লিখতে পারি, যেখানে থিটাটাকে আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট এখানে কনসিডার করেছি, ঠিক আছে। তার মানে থিটা রেঞ্জ হচ্ছে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে। অলরাইট, দেন বলবে দেন হোয়াট, এ সমান সমান আর অফ কস থিটা, বি সমান সমান হচ্ছে আর অফ সাইন থিটা। ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো সুন্দর করে, একদম ইকুয়েটিং করেছি, ঠিক আছে, ইকুয়েটিং করেছি, কম্পারিজন চালিয়েছি, তোমার কম্পেয়ার করতে ভালো লাগে নিশ্চয়ই। দেয়ারফর বলে বলো এখানে হোয়াট ইজ জেড, জেড ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট, দেখো এ এর জায়গায় এ বসাবো, বি এর জায়গায় বি বসাবো, এই এক্সপ্রেশনটা কি আসে সেটা দেখো, ঠিক আছে। তো উপরে একটা আর যদি কমন চলে যাবে, কস অফ থিটা মাইনাস আই সাইন থিটা হবে, মাইনাস আই সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর ইন্টু কস অফ থিটা প্লাস আই সাইন থিটা, কস অফ থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। এবার ছোট্ট করে এটার একটু ক্যালকুলেশনটা সেরে ফেলতে হবে। এখানে আমরা উপর নিচে হচ্ছে কাজ করছি, উপর নিচে কস থিটা মাইনাস আই সাইন থিটা দিয়ে গুণ করে দিচ্ছি, উপরে কস থিটা মাইনাস আই সাইন থিটা হয়ে যাবে। কি করলাম, প্রথম কথা হলো আর এবং আর রাস্তা থেকে সরে গেল, খুব ভালো কথা। এইটার আমি কি করলাম, এখানে স্কোয়ার নিয়ে নিলাম, তার মানে কি একটা বেশি নিয়েছি নিচে, তাহলে দেখতে পারবে যে কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা মাইনাস আই সাইন থিটা চলে আসবে, তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা, সুন্দর। তারপরে সেখানে আসবে হচ্ছে কস স্কোয়ার, এখানে লিখেও দেখাচ্ছি তোমাকে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা চলে আসবে, সাইন স্কোয়ার থিটা চলে আসবে। অনেকবার করেছি, দ্যাট ইজ ভাই আর করে দেখালাম না, কারণ আই স্কোয়ার আসবে, আই স্কোয়ার যদি আসে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ ভাই প্লাস আসলো, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিচ্ছু নেই, একেবারে জল টপিক পুরো বলতে পারো। তো এখানে কি করব, নিচের পার্টটা তো 1 হয়ে গেল ডেফিনেটলি, তুমি এই সূত্রটা জানো। এইবার উপরের পার্টটায় কি হচ্ছে এখানে বন্ধু, উপরের পার্টটায় এখানে অন্য কিছু না, এখানে এই যে মাথায় এই যে 2টা বসে আছে, এটা ডি ময়ভার থিওরেম অনুযায়ী cos অফ 2 থিটা হয়ে যাবে, cos অফ 2 থিটা প্লাস আই সাইন অফ 2 থিটা, সরি আই প্লাস তো হচ্ছে না, মাইনাস হচ্ছে, মাইনাস आई साइन ऑफ 2 थीटा, ठीक है, ये भी सह लेंगे। এরপরে ব্যাপারটা কি, দিস ইজ জেড, তাহলে এর যদি লগারিদমিক বের করতে হয় ডেফিনেটলি এখানে আমাকে চেক করতে হবে কি, এখানে লগারিদমিক যদি করতে হয় তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্টে নিয়ে যেতে হবে, সেটা তো একটা কথা। তারপরে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটাকে সেটাকে কনভার্ট করতে হবে। তার মানে হচ্ছে কি, এখান থেকে বলো দিস ইমপ্লাইজ, ঠিক আছে, দিস ইমপ্লাইজ বা অর বলে বলো, অর বলে সব থেকে ভালো, অর জেড সমান সমান তুমি এখানে বলতে পারবে কস অফ, আমি কি করছি দেখো ভালো করে দেখো, মাইনাস 2 থিটা নিয়ে নিচ্ছি, কারণ কস মাইনাসটাকে গিলে ফেলতে পারে, আর এখানে নিয়ে নিচ্ছি আমি সাইন অফ माइनस ऑफ 2 थीटा, समझ में आ गया।
এই যে মাইনাসটা ছিল এই মাইনাসটাকে আমি সাইনের ভেতরে ঢুকিয়ে দিলাম, ভেতরে আমি নিয়ে নিলাম। তাহলে কি আলটিমেট উত্তর যদি বলো যে এটা সমান সমান কী হবে বন্ধু, কস, প্রথম কথা হলো যে মাইনাসটাকে গিলে ফেলবে, গিলে ফেললে তোমার কিন্তু কস টু থিটা চলে আসলো, আর সাইন গিলতে পারবে না, সো মাইনাসটা সামনের দিকে চলে আসবে, সাইন টু থিটা পড়ে থাকবে। তো একদম অ্যাকিউরেটলি আমি কিন্তু কাজ করেছি, ঠিক আছে, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। তো জেড তোমার চোখের সামনে চলে এসছে। এইবার বিষয়টা হলো যে এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে কি হবে না, ডেফিনেটলি দেখেই বুঝতে পারছো প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে না, কারণ এখানে টু থিটা যদি নিয়ে নিই এটা তোমার মাইনাস টু থিটা হয়ে যাবে, টু পাই হয়ে যাবে, এখানে টু পাই হয়ে যাবে। সো দেয়ার ইজ আ প্রবলেম যে এইটা আর যাই হোক না কেন প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে না, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই সেটাকে প্রিন্সিপাল আর্গুমেন্টে যদি কনভার্ট করতে যাই, সো হিয়ার এইভাবে বলো দেখি, হিয়ার এইভাবে বলে দাও, টু পাই লেস দেন থিটা লেস ইকুয়ালস টু টু পাই, ঠিক আছে, এইটা হবে। সো থিটা ইজ নট প্রিন্সিপাল আর্গুমেন্ট, PRIN প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে না। এই যে টু থিটা বাবা জীবন, ঠিক আছে, সরি টু থিটা বাবা জীবন এখানে হবে, টু থিটা ইজ নট প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো প্রথম কথা হলো এটাকে প্রিন্সিপাল আর্গুমেন্টে কনভার্ট করতে হবে। অতএব বলে বলো তাহলে স্মল এআরজি, স্মল এআরজি মানে কি, স্মল এআরজি বলে তো, স্মল এআরজি অফ জেড মানে হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে। মাইনাস অফ টু থিটা তো হবেই বন্ধু, এখানে একটা টু কে পাই চলে আসছে, টু কে পাই আমি কনসিডার করছি, কেন কনসিডার করছি, কে সম্পর্কে কোনো কিছু জানি না, তো কেটাকে এমনভাবে কনসিডার করব সাজ দ্যাট এই যে পুরো ভ্যালুটা এটা মাইনাস পাই আর পাইয়ের মধ্যে যেন চলে আসে। ভালো করে দেখো, হোয়ার বলে বলবে, হোয়ার কে ইজ বিলংস টু জেড সাচ দ্যাট এমন যে এটা মাইনাস পাই লেস দেন হচ্ছে তোমার মাইনাস অফ টু থিটা প্লাস টু কে পাই, মাইনাস অফ টু থিটা প্লাস টু কে পাই লেস ইকুয়ালস টু হচ্ছে পাই। এই যে ভ্যালুটা আছে কে এর এমন মান আমি চুজ করবো যেন এই ভ্যালুটা প্রিন্সিপাল আর্গুমেন্টের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটায় যেন স্যাটিসফাই হয়ে যায়, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। সো হোয়াট নেক্সট, অ্যাকচুয়ালি এইবার আর্গুমেন্ট বের করে নিলাম, তাহলে ফাইনালি আমরা লগারিদমিক অফ জেড বের করার জন্য কিন্তু এখন রেডি পুরো, ঠিক আছে। সো দেয়ার ফর বলে বলো নেক্সট পেজে আমাকে যেতে হবে, কি হলো হচ্ছে না, এই তো গেছে। নেক্সট পেজে হচ্ছে কি, দেয়ার ফর বলে বলো যে হোয়াট ইজ লগারিদমিক অফ জেড, স্মল এল নিচ্ছি, তার মানে প্রিন্সিপাল লগারিদমিকের কথা বলা হচ্ছে। দেখো আমাদের প্রথম থেকেই স্মল লগারিদমিক বের করার ইচ্ছে ছিল, উদ্দেশ্য ছিল, আর সেই কারণেই সেই উদ্দেশ্যের জন্যই অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো, সেই উদ্দেশ্যের জন্যই আমরা এখানে স্মল আর্গুমেন্টটাকে বের করলাম। তো হোয়াট ইজ দ্য ভ্যালু দেন, কারণ জেড সমান সমান কী পাওয়া গেছে, দেখো জেড সমান সমান পাওয়া গেছে হচ্ছে দিস মান, তাই তো, জেড সমান সমান দিস মান পাওয়া গেছে। এখানে আর কি, আর হলো 1, আর এখানে কস, এখানে থিটার ভ্যালুটা কি, থিটার ভ্যালুটা এই যে হচ্ছে পুরোটা, মানে এই যে আর্গুমেন্টটা হচ্ছে দিস ইজ। সো দ্যাট ইজ ওয়াই স্মল লগ সমান সমান হবে লগারিদমিক অফ 1 প্লাস প্লাস হচ্ছে তোমার 2k পাই প্লাস 2 থিটা, 2k সরি 2k পাই মাইনাস 2 থিটা into I. So this one is nothing but small logarithmic of z. Alright. এইটুকু পার্ট আমরা কিন্তু ফাইনালি বের করতে পেরেছি, ঠিক আছে। তাহলে কি করব এরপর, ফাইনালি সাইন যে ভ্যালুটা আছে তোমার, সাইন দিয়ে যে পুরো ভ্যালুটা আছে সেটাকে বের করবো এইবার। সো নাও এটা সমান সমান কি আসছে আলটিমেটলি, লগ 1 সমান সমান 0, সো I ইন্টু 2k পাই মাইনাস 2 থিটা, ঠিক আছে। এবার বলো দেখি, নাও সাইন অফ I ইন্টু লগারিদমিক অফ জেড সমান সমান কি আসছে বন্ধু, तुम बोलेगा इधर तो লগ জেড हम लोगों को मिल गया है, তো তুলবে একেবারে তুলবে, এখান থেকে তুলে এখানে নিয়ে আসবে, একটা আই অলরেডি আছে, এখান থেকে একটা আই আসবে, তার মানে পুরো ব্যাপারটা একটা কিন্তু মাইনাস চলে আসবে, মাইনাস অফ তাহলে কি হচ্ছে 2k পাই মাইনাস 2 থিটা। অলরাইট
এইটা সমান সমান হচ্ছে কি, এইটা সমান সমান হচ্ছে সাইন অফ মাইনাস অফ 2k পাই প্লাস 2 থিটা, মাইনাস অফ 2k পাই প্লাস 2 থিটা। ঠিক আছে, অসুবিধে নেই এটা নিয়ে। এরপরে দেখতে পাচ্ছি এটা সমান সমান নাথিং বাট কি আসবে বলো, এইটা সমান সমান নাথিং বাট আমাদের কিন্তু সাইন 2 থিটা আসবে। ঠিক আছে, একদম সাইন 2 থিটা আসবে। দিস ওয়ান ইকুয়ালস টু সাইন 2 থিটা। কী করে লিখতে পারছি আশা করছি তুমি বুঝতে পেরেছো। যে কোনো সাইন 2n পাই, হ্যাঁ 2n পাই প্লাস থিটা যদি হয় তাহলে ডেফিনেটলি সেটা সাইন থিটা হয়, সেই কনসেপ্ট অনুযায়ী। তো এখানে সামনে মাইনাস আছে, সেটা তোমার প্রশ্ন আসতে পারে। তো এই ক্ষেত্রে যদি n প্লাস হয় তাহলে কি হবে, এটা হবে 1 পাক খাবে, তার মানে 2 পাই, তারপরে 2 পাক খাবে 4 পাই, এইভাবে বাড়বে ব্যাপারটা। তো এখানে উল্টো দিকে ঘুরবে, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে ক্লকওয়াইজ ঘুরবে। যদি নেগেটিভ থাকে তাহলে ক্লকওয়াইজ ঘুরবে। কে এর ভ্যালুটা 1 চুজ করো, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এইভাবে করে ক্লকওয়াইজে অ্যাকচুয়ালি ঘুরবে ব্যাপারটা। ঠিক আছে, তো চলো নেক্সট। নেক্সট হচ্ছে সাইন 2 থিটা আমরা আলটিমেটলি পেয়েছি। আমাদের কি বের করতে বলেছে বলো তো, এই ভ্যালুটাকে বের করতে বলেছে। তার মানে সেখানে আমাকে সাইন 2 থিটার জায়গায় সামথিং কিছু একটা তো करना पड़ेगा, कुछ तो करना पड़ेगा। সাইন 2 থিটা, তাই তো, সাইন 2 থিটা কস থিটা সাইন থিটা, আর সমান সমান কি পাওয়া গেল, নাথিং, সাইন অফ 2 থিটা। সাইন অফ 2 থিটাকে এ বি এর টার্মে আমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এ বি এর টার্মে আমাকে কনভার্ট করতে হবে। ওকে, সাইন অফ 2 থিটা, দেখো এই জায়গাটায় এই এখানে হোয়াট ইজ আর বলো দেখি, হোয়াট ইজ আর। এই দুটো জায়গা থেকে অ্যাকচুয়ালি আর সমান সমান বা আর স্কোয়ার সমান সমান আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং যে ব্যাপারটা করেছি, এর আগেও করেছি, সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি এখানে করলাম। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করার পরে এই ভ্যালুটা কিন্তু আমরা পাবো, এই দুটো থেকে আমরা এটা পাবো। অলরাইট, অসুবিধে নেই সেটা নিয়ে। আমার মাথা ব্যথা হলো এই সাইন 2 থিটা নিয়ে, আমার মাথা ব্যথা হলো সাইন 2 থিটা নিয়ে। কই যাচ্ছে, এক সেকেন্ড, জাস্ট গিভ মি সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, সাইন 2 থিটা নিয়ে আমার মাথা ব্যথা। তো সাইন 2 থিটা মানে আমরা কি জানি, সাইন অফ থিটা এবং কস অফ থিটা। ঠিক আছে, 2 ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা সমান সমান আমরা রিপ্লেস করতে পারবো এ বাই আর, আর সরি এ বাই আর হচ্ছে রিপ্লেস করতে পারবো কস থিটা, আর সাইন থিটা হচ্ছে बी बाई आर, बी बाई आर ए बाई आर। क्या मिलेगा तुमको इधर का लिया, 2ab डिवाइडेड बाई आर स्क्वायर। आर स्क्वायर কি, আর স্কোয়ার অলরেডি তোমাকে বের করে দেখালাম, আর সেটা হচ্ছে নাথিং বাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিম্পল, একেবারে পুরো জল টপিক, পুরো জল অঙ্ক পুরো। অলরাইট, তো অঙ্কটা যদি পরীক্ষায় আসে ডেফিনেটলি ভাসিয়ে দিতে পারবে পুরোপুরি। ঠিক আছে, এক বালতি জল নেবে আর ঢেলে দেবে, পুরো পুরো ভেসে যাবে ব্যাপারটা। অলরাইট, চলো তাহলে নেক্সট অঙ্কের দিকে আমাকে যেতে হবে, নাথিং টু ডু উইথ দ্যাট। নেক্সট অঙ্কগুলো আমি নিয়ে এসেছি, এখানে চেক করলাম আর তেমন কিছু বলার নেই আমার। নেক্সট এই অঙ্কগুলো শুরু করছি। তাহলে এগুলো হচ্ছে সেই পিডিএফের অঙ্ক, এগুলো হচ্ছে কোথাকার অঙ্ক, সেই পিডিএফের অঙ্ক। অলরাইট, চলো এখানে একটা নতুন প্যাটার্ন তুমি বলতে পারো, এখানে একটা নতুন প্যাটার্ন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে লগারিদমিক। এই যে আই এবং আই মানে বেসেও আই আছে, আর তোমার যেটা থাকে লগারিদমিক এ, এর ভ্যালুটা হচ্ছে তোমার আই। ঠিক আছে, তো এখান থেকে তাহলে কি বলা যেতে পারে, সেটা হচ্ছে আসল চ্যালেঞ্জ। এখান থেকে আমরা যেটা বলতে পারি, দেখো 1 নম্বর অঙ্কটাকেই আমি ধরলাম প্রথমে, এখান থেকে আমরা বলতে পারি লগারিদমিক অফ আই, এখানে ওয়াই বেসে ওয়াই হচ্ছে তোমার ইসে ওয়াই। তো সাধারণ ক্ষেত্রে আমরা যেটা জানি লগারিদমিক অফ যদি এইভাবে থাকে এ বাই বি, সরি এ বি থাকে এইভাবে করে, বেসে হচ্ছে এ থাকে আর এখানে বি থাকে, তাহলে এটা সমান সমান আমরা সাধারণত লিখতে পারি লগারিদমিক অফ বি লগারিদমিক অফ এ, এটার বেস কিন্তু ই।
তো এটা আমরা লগারিদমিকের ফর্মুলাটা জানি, তো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এখানেও প্রযোজ্য, সেটা একটুখানি মনে রাখবে জাস্ট। যদি প্রযোজ্য হয় তাহলে এটা সমান সমান আমরা লিখতে পাচ্ছি, এক সেকেন্ড, লগারিদমিক অফ আই ডিভাইডেড বাই লগারিদমিক অফ আই। ব্যাপারটা বোঝা গেল? চলো, তো ফাইনালি তুমি ব্যাপারটা বুঝে গেলে যে এইটা সমান সমান যদি এটা হয়, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই দুটো ভ্যালুগুলো আমাকে বের করতে হবে আর বসাতে হবে। তো লগারিদমিক অফ আই, আমরা আই সমান সমান বন্ধু কি জানি, আই সমান সমান আমরা জানি হচ্ছে এটাকে কিভাবে রিপ্লেস করতে পারবো, দেখো কস অফ কস অফ ওয়ান হবে, এটা তাহলে জিরো হয়ে যাবে, জিরো হচ্ছে পাই বাই টু, তাই তো, পাই বাই টু, আই সাইন পাই বাই টু, আই সাইন পাই বাই টু। অলরাইট অলরাইট, তাহলে এখান থেকে এটাকে, এটা হচ্ছে ক্যাপিটাল লগ, কিন্তু ক্যাপিটাল লগ যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদেরকে কী নিতে হবে বলো, আমাদেরকে নিতে হবে হচ্ছে তোমার জেনারেল ভ্যালুটা আমাদেরকে নিতে হবে, প্লাস আই ইন্টু সাইন অফ 2n পাই প্লাস পাই বাই টু, 2n পাই প্লাস পাই বাই টু। তাহলে জেনারেল ভ্যালুটা যদি নিই তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, কি লিখতে পাচ্ছি, অতএব বলে বলো, অতএব লগারিদমিক অফ আই, বেসে আই, উপরেও আই, এইটা সমান সমান আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে এখানে লগ আছে, তাহলে স্মল লগ যদি বলি, স্মল লগ কি আসবে, আর এর ভ্যালুটা ডেফিনেটলি ওয়ান আসবে, তো ওয়ানটাকে আর আলাদা করে লিখছি না। উপরের ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে আই ইন্টু এই যে ভ্যালুটা পুরোটা, মানে টু এন টু এন পাই প্লাস পাই বাই টু, 2n পাই প্লাস পাই বাই টু, এইটা আসবে, ডিভাইডেড বাই যেটা আসবে, তার মানে এই নিচের আইটার জন্য আমি কি করছি, এখানে এখানে এন চুজ করেছি, এন ইজ বিলংস টু দ্য জেড, তো নিচের আইটার জন্য আমি কি করছি, এই এনটাকে এম চুজ করে নিচ্ছি, এইবার একটু ডিফারেন্ট দেখানোর জন্যে এম চুজ করে নিচ্ছি, আর এম যেহেতু এখানে আছে তো চুজ করতেই হবে তোমাকে, ঠিক আছে, তো এন না চুজ করে এখানে এম চুজ করছি, সো 2m পাই প্লাস পাই বাই টু, ঠিক আছে। সো এমটা কোথায় আছে যদি বলে, তাহলে এম ইজ বিলংস টু দ্য জেড, ব্যাপারটা বোঝা গেল? তো এখানে আর কোনো কিছুই করার নেই তেমন, এখানে জাস্ট একটু কমন টমন নিতে হবে, কমন টমন নিয়েই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো এতটাই সিম্পল ব্যাপার ছিল এটা, জাস্ট এখান থেকে যে এটা লিখতে পারবে সেটা দেখানোর জন্যই এটা আমি তুলেছিলাম আর কি অঙ্কটা। সো 4n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 4m প্লাস ওয়ান, এটা হবে তোমার উত্তর, ঠিক আছে। পাই বাই টু কমন নিতে হবে, পাই বাই টু কমন নিয়ে কাটাকাটি চলে যাবে, এটাই উত্তর পেয়ে যাবে। অলরাইট, তো সিমিলার প্যাটার্নে যে 2 নাম্বার অঙ্কটা আছে সেই 2 নাম্বার অঙ্কটাকেও আমাকে একই রকম করতে হবে। চলো তাহলে করে দেখাই ব্যাপারটাকে। কি বলেছে, লগারিদমিক অফ বেস 2 আছে 2 নম্বরে, লগারিদমিক বেস 2 আছে আর -1 আছে, -1। এখান থেকে কাজ শুরু করি, এটা সমান সমান কি লিখতে পারবো, ক্যাপিটাল লগারিদমিক অফ -1 ডিভাইডেড বাই ক্যাপিটাল লগারিদমিক অফ 2। ক্যাপিটাল লগারিদমিক অফ -1 সমান সমান আমরা কি লিখতে পারি, -1 সমান সমান যদি বলো, এগুলো কিন্তু একটু মানে কি বলতো, একটু প্র্যাকটিস করবে যে -1 হলে কখন কী লিখতে হয়, 1 হলে কী লিখতে হয়, শুধুমাত্র আই যদি পড়ে থাকে তাহলে কী লিখতে হয়। তো আমি তো দেখিয়ে দিচ্ছি, তবে তোমরা একটুখানি নিজে থেকেও প্র্যাকটিস করবে, ঠিক আছে, কারণ এইগুলো হয়তো পরীক্ষার খাতায় গিয়ে তখন মনে পড়বে না, বা কি হবে সেটা হয়তো ভুল করে চলে আসতে পারো। -1 যদি হয়, এটাকে cos থিটা আই সাইন থিটাতে রিপ্লেস করতে গেলে cos থিটাকে তোমাকে -1 নিয়ে নিতে হবে, কারণ এটা রিয়েল ভ্যালু। cos থিটাকে -1 নিতে গেলে কতর ভ্যালু -1 হয়, পাই এর ভ্যালু -1, পাই এর ভ্যালু হচ্ছে তোমার -1 হয়, প্লাস আই ইন্টু সাইন অফ পাই, সাইন পাই হচ্ছে কি, সাইন পাই হচ্ছে তোমার 0, আর এই ভ্যালুটা কস পাই হচ্ছে -1, ঠিক আছে, এটা নিয়ে অসুবিধে নেই। তাহলে আমাদের এখানে হচ্ছে ক্যাপিটাল লগ দরকার, দ্যাট ইজ ওয়াই এটাকে বলো এইভাবে, এইভাবে বলো তো, উই হ্যাভ বলে বলবে দিস ওয়ান, আমরা এটা আমাদের কাছে এটা আছে, প্রথমে এটা জেনারেল ফর্মে কনভার্ট করে নাও, এন আছে তো, এটা হ্যাঁ এনই আছে, অসুবিধা নেই, নিচের টাইম আছে 2n পাই প্লাস পাই প্লাস আই ইন্টু সাইন
2n pi প্লাস পাই। অলরাইট, হোয়াট নেক্সট? আমরা এইবার বের করতে চলেছি ক্যাপিটাল লগারিদমিক অফ -1। ক্যাপিটাল লগারিদমিক অফ -1 যদি বলো এটা সমান সমান কি? সো দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট স্মল লগারিদমিক অফ 1, সেটা আমার লেখার প্রয়োজন নেই আশা করছি, চলো লিখেই দিলাম তবুও। আই ইন্টু কি আর কাটবো, 2n পাই প্লাস পাই, যেখানে এনটা হচ্ছে কি বিলংস টু জেড। অলরাইট, এনটা বিলংস টু জেড, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? আই ইন্টু আই পাচ্ছি, टू পাইটাকে যদি কমন নিই তাহলে 2n প্লাস 1 इंटू पाई। राइट, एन इज बिलोंग्स टू द जेड। ठीक है, ये भी ठीक है। এরপরে আমরা দেখছি হচ্ছে প্রথমে হচ্ছে 2টাকে এক্সপেন্ড করব, ঠিক আছে? আমাদের কাছে আবার উই হ্যাভ বলে বলো হোয়াট ইজ 2। 2 সমান সমান কি লিখতে পারো? প্রথম কথা হচ্ছে 2 সমান সমান লেখা যেতে পারে হচ্ছে 2 इंटू 1 আকারে লেখা যেতে পারে, আর 1 সমান সমান লেখা যেতে পারে হচ্ছে cos অফ, বলো cos কতর ভ্যালু হচ্ছে 1, ডেফিনেটলি cos 0 ভ্যালু হচ্ছে 1 আমাদের, cos 0 প্লাস i sin 0, ঠিক আছে, সমান সমান 2 ইন্টু cos 0 এটাকে হচ্ছে তোমার কনভার্ট করতে হবে কিসে বলো? এটাকে কনভার্ট করব হচ্ছে জেনারেল ফর্মে, তার মানে 2n পাই। তো 2n না নিয়ে এইবার তুমি m নাও, তাহলে কিন্তু উত্তরটা মিলবে, কারণ আগের পেজে যদি দেখাই এখানে নিচে m আছে, ঠিক আছে, আর উপরে হচ্ছে n আছে, দেখতে পাচ্ছ। উত্তরটাকে মেলানোর জন্য m নিতেই হবে, কিছু করার নেই। তোমার অন্য কিছু নেওয়ার ইচ্ছে থাকলেও এখানে তোমার ইচ্ছে চলবে না মোটেও। দেখো 2m পাই প্লাস থিটা মানে কি, এখানে জিরোটা ডেফিনেটলি এখানে লিখবো না, প্লাস i ইন্টু সাইন অফ 2m ইন্টু পাই, 2m ইন্টু পাই, ঠিক আছে, অসুবিধে নেই। এরপরে ফার্দার আমাদের কি করতে হবে, ক্যাপিটাল লগারিদমিক অফ 2টাকে বের করে নিতে হবে। দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি লগারিদমিক অফ কি হবে, স্মল লগারিদমিক অফ 2, এই যে r এর ভ্যালুটাকে, প্লাস তোমার দিস ওয়ান 2m পাই, তাহলে i ইন্টু 2m পাই হচ্ছে, ঠিক আছে, i ইন্টু 2m পাই। অলরাইট, আর কিছু নেই করার, এখানে ভ্যালুগুলোকে জাস্ট পুট করতে হবে। লগারিদমিক অফ -1 এটার ভ্যালুটা দিস ওয়ান পুট করে নেবে, লগারিদমিক অফ 2 এই ভ্যালুটা যেটা পেলে লাস্ট সেটাকে পুট করে নিতে হবে, ব্যাস তোমার উত্তর কিন্তু তোমার হাতের মুঠোই পুরোপুরি, ঠিক আছে। তো এখানেই লিখে দিই নাকি, বেকার আর পরের পেজে আর কি আর নিয়ে যাব। সো হেন্স বলে বলো হোয়াট ইজ লগারিদমিক অফ 2 - 1, এটা সমান সমান পাচ্ছি হচ্ছে উপরের ভ্যালুটা হচ্ছে দিস ওয়ান i ইন্টু 2n প্লাস 1, i ইন্টু 2n প্লাস 1 ইন্টু পাই, ঠিক আছে, i ইন্টু 2n প্লাস 1 ইন্টু পাই, অ্যান্ড ডিভাইডেড বাই কি হচ্ছে, এই যে এটা স্মল লগারিদমিক অফ 2 প্লাস i ইন্টু 2m পাই, i ইন্টু 2m পাই। অলরাইট, এখানে বলে দিতে পারো হোয়াট ইজ m ইজ বিলংস টু জেড, হোয়াট ইজ n ইজ বিলংস টু জেড, ঠিক আছে, ব্যাস এইটুকুটা করলেই ইনাফ। চলো নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাবো। নেক্সট অঙ্কটা ইটস আ ভেরি বেসিক অঙ্ক, সিম্পল, তবে এখান থেকে একটা অঙ্ক করে দেবো, আর বাকি অঙ্কটা তাহলে তুমি নিজে থেকে করে নেবে, ঠিক আছে, কারণ একটা করে দিলেই যথেষ্ট, একেবারে যথেষ্ট। তো 1 নাম্বারটা করার চেষ্টা করছি। দেখো এখানে কি বলেছে, সো দ্যাট বলে এই যে ভ্যালুটা দিয়ে দিয়েছে i ডিভাইডেড বাই -i, তার পাওয়ারে হচ্ছে i ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ প্রিন্সিপাল ভ্যালুস অফ দিস ওয়ান এন্ড দিস ওয়ান, ঠিক আছে। তো এর যেটা ভ্যালু পাবো, এটার যেটা ভ্যালু পাবো বলছে এটা ডিভাইডেড বাই এটা করার পরে যে উত্তরটা বেরোবে সেটা দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি সমান। তার মানে কি, প্রত্যেকটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। প্রথম কথা হলো যে উপরের ভ্যালুটা সেটাকে বের করে নিতে হবে, তারপরে এটাকে আলাদা করে বের করতে হবে, এটাকে আলাদা করে বের করতে হবে, তারপরে এটা এবং এটার রেশিওটাকে বের করতে হবে। রেশিও মানে কি, ডিভাইড করতে হবে আর কি, এটা উপরে থাকবে এটা নিচে থাকবে। তো দুটোর যেটা উত্তর আসবে, এটার উত্তর এবং এদের রেশিওর যেটা উত্তর একসাথে, দুটো কিন্তু একই আসবে। এটা হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার বলেছে এখানে, এগুলোই করতে বলেছে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে তাহলে সর্বপ্রথমে আমরা এটার ভ্যালুটাকে বের করে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। দেখো i ডিভাইডেড বাই i, তার পাওয়ারে হচ্ছে কি, তার পাওয়ারে হচ্ছে i থাকবে, এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, একদম আগের দিনের কনসেপ্ট, এক্সপোনেনশিয়াল হবে, ঠিক আছে, 2 দিন ধরে তো এগুলোই করছি, এক্সপোনেনশিয়াল i ইন্টু ক্যাপিটাল লগারিদমিক অফ
আই ডিভাইডেড বাই মাইনাস আই। ঠিক আছে, এটা হলো আই ডিভাইডেড বাই মাইনাস আই। ওকে, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে আই এবং আই ডেফিনেটলি রিপ্লেস হবে, আর এখান থেকে পড়ে থাকবে শুধুমাত্র লগারিদমিক অফ 1। এখানেও লিখে দিলে হতো, তবে চলো অসুবিধে নেই। আই ইন্টু ক্যাপিটাল লগারিদমিক অফ -1। তো ক্যাপিটাল লগারিদমিক অফ -1 বের করাই এখন জীবনের উদ্দেশ্য। সো নাও বলে বলো -1 সমান সমান আমরা কি জানি, -1 সমান সমান জানি হচ্ছে, একটু আগেই করেছি, -1 নিতে গেলে কসের ভ্যালুটাকে এমন নিতে হবে যেটা যেন -1 হয়, তার মানে রিয়াল পার্টটাকে -1 বানাতে হবে। সো তার জন্য আমাকে পাই নিলেই হয়ে যাবে, কস পাই ইন্টু আই সাইন পাই। এবার হোয়াট নেক্সট, এইবার তাহলে ফাইনালি আচ্ছা ক্যাপিটাল লগারিদমিক, ঠিক আছে ক্যাপিটাল লগারিদমিক একবারে লিখে নেবো, এটা তো প্রিন্সিপাল হচ্ছে, প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো ক্যাপিটালের জন্য হচ্ছে তোমার জেনারেল আর্গুমেন্টটা দরকার, সো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখানে দেখো আর কি আছে, আর এর ভ্যালুটা ডেফিনেটলি 1, সেই কারণে লিখছি না, আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি 2n পাই প্লাস পাই ইন্টু আই। ঠিক আছে, n ইজ বিলংস টু জেড। ছোটো ছোটো জিনিসগুলো আমি বারবার আর রিপিট করছি না, বিকজ অফ আমরা করেছি, অনেকবার করেছি। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হোয়াট ইজ এই যে এক্সপোনেনশিয়াল আর এই ভ্যালুটা, ভেতরের ভ্যালুটা আমি তাহলে বসিয়ে দিতে পারবো লগারিদমিক অফ -1। তাহলে তুমি দেখতে পাচ্ছ হেন্স বলে বা অতএব বলেই বলো, অতএব বলে হচ্ছে কোত্থেকে শুরু করেছি, আই ডিভাইডেড বাই -i, আই ডিভাইডেড বাই -i, তার পাওয়ারে হচ্ছে আই সমান সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ তোমার আই ইন্টু, এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, তার মানে আই স্কোয়ার হচ্ছে, আর আই স্কোয়ার যদি হয় তাহলে একটা মাইনাস পড়ে থাকবে 2n পাই। ঠিক আছে, 2n পাই প্লাস পাই। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল অফ দিস ওয়ান হচ্ছে, তো এটা কিন্তু পিওরলি একটা রিয়েল ভ্যালু আমরা পেয়ে গেলাম। দিস ওয়ান ইজ নাথিং বাট, এটাকে এটা বলো অথবা ই টু দি পাওয়ার, এই যে 2n ধরো পাইটাকে কমন নিয়ে নিলাম, তো এটা বলো একেবারে দুটোই কিন্তু সমান। ঠিক আছে, আমি কি ঠিকঠাক করলাম, 2n পাই -1, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। এইবার এটার যদি বলো হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল ভ্যালু চাইছে নাকি, ধুর মশাই, আমরা প্রিন্সিপাল ভ্যালু যদি চাই তাহলে প্রিন্সিপাল দেখো কিছু করার নেই, যদি প্রিন্সিপাল ভ্যালু চাই তাহলে এখানে বলে দাও যে হেন্স প্রিন্সিপাল ভ্যালু অফ আই ডিভাইডেড বাই -i, তার পাওয়ারে হচ্ছে কি, তার পাওয়ারে হচ্ছে আই ইজ বলে বলবে n সমান সমান 0 বসিয়ে দাও তুমি, প্রিন্সিপাল ভ্যালু তোমার হাতের মুঠোয়, তার মানে কি -পাই। ব্যাপারটা বোঝা গেল? সো দিস ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু। অলরাইট অলরাইট, এইটুকুটা তো ঝাঁ চকচকে হয়ে গেছে তোমার কাছে নিশ্চয়ই। এরপরে করবোটা কি, করবো হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে, এটা এবং এটা, এই দুটোর ভ্যালুগুলোকে আমাকে বের করতে হবে। চলো তাহলে এই কাজটা করা যাক এইবার। তাহলে ফাইনালি আমাদেরকে আই টু দি পাওয়ার আই, আচ্ছা আই টু দি পাওয়ার আই বের করেছি, আগের দিনে মনে হয় করেছি আই টু দি পাওয়ার আই। চলো আরও একবার করে নিই, প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। নাও হোয়াট ইজ আই টু দি পাওয়ার আই, আই টু দি পাওয়ার আই আমরা এটাকে এক্সপোনেনশিয়াল আকারে আবার লিখতে পারবো, এক্সপোনেনশিয়াল অফ আই ইন্টু ক্যাপিটাল লগারিদমিক অফ আই। উজ্জীবনের উদ্দেশ্য এখন আইটাকে বের করা, আই হচ্ছে তোমার কমপ্লেক্স, সরি এটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট, তো রিয়াল পার্টটা যদি বলো, রিয়াল পার্টটা হচ্ছে 0 এখানে, তার মানে কস অফ π/2 নিতে হবে প্লাস আই সাইন π/2, আই সাইন π/2। ঠিক আছে, তাহলে অতএব বলে বলো হোয়াট ইজ লগারিদমিক অফ আই, লগারিদমিক অফ আই হচ্ছে তোমার কাছে কী নিতে হবে, স্মল লগ 1, সেটা আমরা ইগনোর করলাম কারণ সেটা 0 হবে, আমরা 2n পাই নেব, 2n পাই প্লাস π/2, 2n পাই প্লাস π/2 ইন্টু আই হয়ে যাবে এটা, 2n পাই প্লাস π/2 ইন্টু আই। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে বলো দেখি এখানে, অতএব বলে বলো আই টু দি পাওয়ার আই তাহলে ফাইনালি কি হচ্ছে, এইটা সমান সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ আই ইন্টু লগ আই, তাই তো, লগ আই হচ্ছে তোমার দিস ওয়ান, তো আই দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে একটা মাইনাস আসে, আর মাইনাসটা নিলে এখানে এক কাজ করছি,
এখানে হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই টু, পাই বাই টুটাকে কমন নিয়ে নিচ্ছি জাস্ট। ঠিক আছে, এখানে একটা আই ইন্টু আই মিলে হচ্ছে -1 চলে আসছে। এনিওয়ে সেটা নিয়ে অসুবিধে নেই, ব্যাপারটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভ্যালুটাকে বলতে হবে। অতএব বলে বলো বা সো দ্য প্রিন্সিপাল ভ্যালু, সো দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই ইজ, এন এর ভ্যালুটা আমাদের 0 বসাতে হবে। জিরো জিরো যদি বসিয়ে নিই তাহলে তো এটা এক্সপোনেনশিয়াল অফ, আচ্ছা এর আগেটা আমি উত্তরটা কি লিখলাম, ভুলবার লিখেছি, এই যে সরি, এটা তুমি ই টু দি পাওয়ার বলতে পারো, ই টু দি পাওয়ার হচ্ছে দিস ওয়ান, এটাও বলতে পারো, এছাড়া এক্সপোনেনশিয়ালটাও লিখতে পারো, তোমার ইচ্ছে। তো ই টু দি পাওয়ার আমি বলে দিচ্ছি, যেহেতু এটা রিয়েল পার্ট সেই কারণে ই টু দি পাওয়ার লিখলে কোনো যায় আসে না। ঠিক আছে, কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো, এক্সপোনেনশিয়াল অফ দিস ওয়ান, ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে তোমার -π/2, এরকম কিছু একটা। নেক্সট হচ্ছে কি, নেক্সট আমাদের কাজ হলো কি, নেক্সট কাজ -i টু দি পাওয়ার আই, -i টু দি পাওয়ার আই। চলো এখানে এগেইন বলবে -i তার পাওয়ারে হচ্ছে আই, এই ভ্যালুটাকে বের করতে হবে। এক্সপোনেনশিয়াল অফ কি হবে বন্ধু, এক্সপোনেনশিয়াল অফ আই ইন্টু कैपिटल लॉगरिदम लेना पड़ेगा हम लोगों को -i, दिस वन। ঠিক আছে, সো হোয়াট ইজ -i, উত্তর দেগা তুম, -i এ কনভার্ট করতে হবে, ভালো করে দেখো। তার মানে কি, সাইন থিটাটাকে নিতে হবে এমনভাবে যেন থিটার ভ্যালুটা এমন নিতে হবে যেন সাইন থিটা ইকুয়ালস টু -1 আসে। তার মানে সাইন থিটা যদি -1 আসে, তার মানে অনলি পসিবিলিটি হচ্ছে কি, ইয়ে তো মেরে খুব পাতা হে, এটা হচ্ছে -π/2, -π/2 নিলেই একমাত্র সম্ভব যে এটা নিয়ে আসা যাবে -π/2, কারণ -π/2 হলেই হচ্ছে সাইনের ভ্যালুটা -1 আসবে, তাহলে আই ইন্টু এটা থাকবে। ঠিক আছে, অনলি পসিবিলিটি, সো এটাই হবে ডেফিনেটলি, 200% শিওর আমি এটা নিয়ে। তাহলে অতএব বলো ক্যাপিটাল লগারিদমিক অফ -i সমান সমান হচ্ছে 2n পাই, ঠিক আছে, 2n পাই -π/2, -π/2n পাই -π/2 ইন্টু আই, 2n π/2 মাইনাস ইন্টু আই, ঠিক আছে, অসুবিধা নেই। হোয়াট নেক্সট, অতএব বলো -i তার পাওয়ারে আই, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল অফ আই ইন্টু লগারিদমিক অফ দিস ওয়ান, তার মানে আই দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস হচ্ছে, আর এটা হবে তোমার মাইনাস অফ 4n প্লাস 1 ইন্টু 4n মাইনাস 1, সরি 4n মাইনাস 1 ইন্টু π/2, জাস্ট কমন নিয়েছি আর কিচ্ছু করিনি আমি, এখানে π/2টা কমন নিয়েছি। ওকে, এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, দুটো মিলে এখানে একটা -1 একটা ইন্ট্রোডিউস হবে। তাহলে বলো দেখি, সো দ্য প্রিন্সিপাল ভ্যালু হেন্স, বা এইভাবে বলো, সো দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ -i তার পাওয়ারে আই, এটা ইজ বলবে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে কি, এখানে n সমান সমান 0 বসাবো, তাহলে +π/2 আমি দেখতে পাচ্ছি, +π/2, এটা কি ঠিকঠাক হলো? দাঁড়াও আমাকে একটু চেক করতে দাও, +π/2 দুটো রেশিও আমাকে বের করতে হবে, তাই না? দুটো রেশিও যদি বের করি, ঠিকই আছে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো এইবার আমাকে কি করতে হবে, রেশিওটা বের করতে হবে, প্রিন্সিপাল আর্গুমেন্টের রেশিও, এটার যেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়েছি, এটার প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়েছি, এই দুটো রেশিওটা বের করতে হবে। তো চলো তাহলে দেখি রেশিওটা। তো এইভাবে বলো, দ্য রেশিও হেন্স the ratio of the principal values of I to the power I and -i to the power I, এটাই তো ছিল তাই না?
মাইনাস আই টু দি পাওয়ার আই, হ্যাঁ ঠিক আছে, এটাই ছিল। ইজ বলে বলবে কি, প্রথমে যেটা পেয়েছো প্রিন্সিপাল আর্গুমেন্ট ডিভাইডেড বাই দ্বিতীয় যেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়েছো সেটা ডিভাইড করে দিতে হবে, জাস্ট আর কিচ্ছু নয়। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস দিস ওয়ান কী পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার পাই বাই টু। এবার তুমি আমাকে বলো দেখি, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু তো হলো, নিচেরটাকে যদি উপরে তুলি তাহলে ডেফিনেটলি এটা মাইনাস হয়ে যাবে না, তার মানে ইনটু হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। সমাজ মে আ গিয়া। এছাড়া তুমি এটাকেও নিচে নামিয়ে নিতে পারো, তাহলেই হবে। তো এই দুটো যখন আমি গুণ করছি, গুণ করলে কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। পাওয়ারগুলো যদি যোগ হয়ে যায় মাইনাস পাই বাই টু মাইনাস পাই বাই টু অ্যাড হয়ে গিয়ে মাইনাস পাই চলে আসবে, হুইচ ইজ নাথিং বাট আমরা প্রথমে যেটা বের করেছিলাম, তার মানে দিস ওয়ান, এই যে ব্যাপারটা বোঝা গেল, ই টু দি পাওয়ার মাইনাস পাই। তো এখান থেকে আমরা প্রমাণটা করতে পেরেছি। হুইচ ইজ, এইভাবে বলে দাও, হুইচ ইজ দ্য principal um, which is the principal value of I divided by I তার পাওয়ারে I, এইটা ঠিক আছে। চলো, তো এই অঙ্কটা করে দিলাম। দ্বিতীয় যে নেক্সট অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ 2 নম্বর অঙ্কটা, সেটা একটু নিজে থেকে প্র্যাকটিস করবে, নিজে থেকে একটু চেক করবে, ঠিক আছে। ইজি প্যাটার্ন আছে, তেমন মানে বুঝতেই পারলে যে ডিফিকাল্ট লেভেল তেমন কিছু নেই, জাস্ট করতে হচ্ছে একটু ধৈর্য ধরে আর কি, ঠিক আছে। নেক্সট অঙ্কটা তোমার চোখের সামনে ভেসে উঠেছে, নিশ্চয়ই তোমাকে এটা করতে হবে, কিছু করার নেই। আমরা এখানে শুরু করব উত্তর। তো 1 নাম্বারটা করতে পারি, 2 নাম্বারটা করতে পারি, যেটা ইচ্ছা সেটাই করতে পারি আমরা, ঠিক আছে। তো 1 নাম্বার দেখো, এখানে নট ইকুয়াল বলেছে। প্রথম অঙ্কটাই কি বলেছে, যে এটার ভ্যালুটা বের করতে হবে, এটার ভ্যালুটা বের করতে হবে, দুটোকে নট ইকুয়াল বলতে হবে। নেক্সট অঙ্কটাই বলছে এটা এবং এটা, এই দুটোকে আমাদের ইকুয়াল বলে দিতে হবে। তাহলে 1 নাম্বার অঙ্কটাই চলো দেখি। ওকে, সো লেফট হ্যান্ড সাইড আগে বের করবো, তারপরে রাইট হ্যান্ড সাইডটাকে বের করবো। সো বেসিক্যালি আমরা কি করছি, রুট ওভার অফ আই ইন্টু মাইনাস ওয়ান প্লাস আই। চলো এটা নিয়ে ক্যালকুলেশনটা শুরু করা যাক। क्या मिलेगा हम लोगों को, প্রথম কথা হলো আইটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে প্রথমে একটা আই চলে আসবে, আর এখানে আই স্কোয়ার মানে আই ইন্টু আই মিলে হচ্ছে আই স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস ওয়ান চলে আসছে। এটার পাওয়ার হচ্ছে 1/2। এবার বলো দেখি এটা করতে পারবে কি পারবে না। ডেফিনেটলি 200% পারবে তুমি করতে, কারণ এখানে তোমাকে এক্সপোনেনশিয়ালটা ইন্ট্রোডিউস করতে হবে। এক্সপোনেনশিয়াল বলবে 1/2 ইন্টু লগারিদমিক অফ মাইনাস আই মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এটা বেসিক্যালি এখন বের করতে হবে। তো এগেইন বলে তুমি দেখো এখানে কি করতে হবে, আমাকে এগেইন বলার কি আছে, এগেইন না বলে তুমি বলো নাও এখানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ মাইনাস ওয়ান মাইনাস আই যে ব্যাপারটা আছে সেটা সমান সমান তোমাকে বের করতে হবে। তো এখানেও ঠিক একই রকম 1/2 কমন নিয়ে নেবো আগের দিনের মতোই, -1/√2 চলে আসবে, প্লাস প্লাস লিখছি কেন বারবার, -1/√2 এখানে চলে আসবে। ব্যাপারটা হলো এরকম কিছু একটা, মানে দেখতে আর কি এরকম কিছু একটা হবে। এক সেকেন্ড, জাস্ট গিভ এ সেকেন্ড ব্র্যাকেটটাই নিই, তাহলে এটা ভিজিবল হবে খুব ভালো করে তোমার কাছে। বাকি সেটা হচ্ছে চলো, দিস ওয়ান ইকুয়ালস টু রুট ওভার অফ 2। দেখো কস থিটা এটা হলো সাইন থিটা, তো কস থিটাটাও নেগেটিভ, সাইন থিটাটাও নেগেটিভ। এটা কোন কোয়াড্রেন্টে হতে পারে, অনলি পসিবিলিটি হচ্ছে সেটা 3 নাম্বার কোয়াড্রেন্টে হতে পারে। তার মানে করবোটা কি আমরা এখান থেকে শুরু করব আর উল্টো দিক থেকে আসবো, এখানে চলে আসবো। তার মানে কি প্রথমে আগে মাইনাস পাই পরিমাণ যাব, তারপরে হচ্ছে এখানে তোমার পাই/2 পাই/4 আসবো। তার মানে এটা আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কস অফ মাইনাস পাই, হ্যাঁ মাইনাস পাই প্লাস পাই/4, এইটা করতে চাইছি। এটা করলে কিন্তু আলটিমেটলি -1/2 আসবে এই ক্ষেত্রেও, আর সাইনের ক্ষেত্রেও ঠিক একই আসবে, মাইনাস পাই প্লাস পাই/4 অনলি পসিবিলিটি। আগের দিনেও এই অঙ্কটা করেছি, মানে এই অঙ্কটা মানে এই যে এটা রিলেশনটা কিভাবে আসে সেটা কিন্তু আগের দিনেও করেছি আমরা।
চলো এখানে দেখো তাহলে কি হচ্ছে, আলটিমেটলি সমান সমান রুট ওভার অফ টু, পাচ্ছি কি, পাচ্ছি হচ্ছে কস অফ হ্যাঁ কস অফ কি পাওয়া যাচ্ছে, কস অফ পাওয়া যাচ্ছে এটা 3 পাই বাই 4, 3 পাই বাই না সরি -3 পাই বাই 4 পাওয়া যাচ্ছে, -3 পাই বাই 4 পাওয়া যাচ্ছে, -3 পাই বাই 4 পাওয়া যাচ্ছে, I ইন্টু সাইন -3 পাই বাই 4 পাওয়া যাচ্ছে। অলরাইট, এইটুকুটা তুমি তো ঝাঁ চকচকে হয়ে গেছে পুরো ব্যাপারটা। আমাদের এখানে ক্যাপিটাল লগারিদমিক দরকার, তার মানে ক্যাপিটাল লগ অফ -1 - i সমান সমান হচ্ছে -1 - i সমান সমান হচ্ছে লগারিদমিক অফ রুট ওভার অফ 2 প্লাস, হ্যাঁ লগারিদম রুট ওভার অফ 2 প্লাস হচ্ছে কি 2n পাই, ঠিক আছে 2n পাই তো ইন্ট্রোডিউস করতে হবে বিকজ অফ ক্যাপিটাল লগারিদমিক আছে, প্রিন্সিপাল আর্গুমেন্ট নিলে তো আমাদের চলবে না। সো এনিওয়ে -3 পাই বাই 4 ইন্টু i, ঠিক আছে। চলো তাহলে এখানে দিস ওয়ান এটা বেরোচ্ছে, আর কি দরকার আমাদের, আমাদের দরকার হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ দিস ওয়ান, এই ভ্যালুটাকে বের করতে হবে আমাদের। চলো ঠিক আছে, অসুবিধা নেই। লগারিদমিক অফ 2, তাই তো, মানে এটাকে অ্যাকচুয়ালি কতটা করব আমি সেটাই ভাবছি, मेरे को वही सोचना पड़ रहा है बार बार कि করে তো করে কিতনা, কারণ এটা করতে হবে আবার এটাও করতে হবে, তো সেই সবদি কতটা করতে হবে সেটাই এখন দেখার বিষয়। চলো তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, রুট ওভার অফ আই ইন্টু -1 প্লাস আই, -1 প্লাস আই, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কি, দিস ওয়ান ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ কি হচ্ছে, এই যে 1/2টা আছে 1/2টাকে নিতে হবে আমাদের, 1/2 নিলাম, আর ভেতরে আমাদের এই পার্টটাকে লিখতে হবে, তো 1/2 মাল্টিপ্লাই করে দিচ্ছি, লগারিদমিক অফ রুট ওভার অফ 2 রাখছি এখানে, 1/2 দিয়ে হচ্ছে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে যেটা পড়ে থাকছে n পাই, ঠিক আছে n পাই -3 পাই/8 এরকম কিছু একটা পড়ে থাকছে। আচ্ছা পড়ে থাকুক না, পড়েই থাকবে, এর থেকে বেশি কিছু তো নয়। তো এক্সপোনেনশিয়াল অফ দিস ওয়ান এই ভ্যালুটা এইভাবেই আমি রাখলাম। আগে এই ভ্যালুটাকে বের করা যাক, উপরের যেটা ভ্যালু আছে, সরি ডান দিকে যেটা। চলো তাহলে রুট ওভার অফ 1 বের করতে হবে আর রুট ওভার অফ দিস ওয়ান, এই দুটোকে একসাথে বের করতে হবে নাকি, মাল্টিপ্লাই তো হচ্ছে, করা তো যাবে, না মাল্টিপ্লাই করা যাবে না, মাল্টিপ্লাই করব না আমরা, আমরা কি করব, এটাকে ইন্ডিভিজুয়ালি বের করব, এটাকে ইন্ডিভিজুয়ালি বের করব আলাদা আলাদা করে, কারণ এটার মানে কি বলতো অঙ্কটাই ঠিক এটা, এখানে বলা হচ্ছে যে তুমি এখানে আইটাকে সাধারণত কি হয়, আমরা আমাদের কাছে যদি নর্মালি কোনো রিয়েল নাম্বার থাকতো, যেমন ধরো এখানে 2 আছে, তারপরে ধরো এখানে -1, হ্যাঁ প্লাস √3 এরকম কিছু একটা রিয়েল নাম্বার আছে, তো এটাকে আমরা সরাসরি কী করতাম, এটাকে আমরা ভাগ করে দিতাম, ঠিক আছে √2টাকে আলাদা করে দিলাম সেপারেট করে, ঠিক আছে নিজেই নিজের মতো আলাদা আলাদাভাবে থাকতে এরা শুরু করলো। তো ব্যাপারটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় না, সেটা এখানে প্রুভ করতে বলেছে, এই ব্যাপারটা যে হয় না, যে তুমি আলাদা করে সরাসরি যে তুমি সেপারেট করে দেবে সেটা কিন্তু হয় না, ঠিক আছে। তো এই অঙ্কটা অ্যাকচুয়ালি সেটাই বলছে। চলো দেখি, এক সেকেন্ড, ঠিক রাস্তা থেকে সরিয়ে দিয়ে, তাহলে রিয়েল নাম্বারের মতো কমপ্লেক্স নাম্বারে যে হয় বা হয় সেটা কিন্তু একদমই নয়। তো রুট ওভার অফ আই বের করবো এবার, নাও রুট ওভার অফ আই বের করার চেষ্টা করছি, এটা হচ্ছে কি আই তার পাওয়ারে 1/2, এটাকে আমরা এক্সপোনেনশিয়ালে কনভার্ট করব, এক্সপোনেনশিয়ালে কনভার্ট করার পর লগ তো না, আমরা বলবো হচ্ছে 1/2 ক্যাপিটাল লগারিদমিক অফ আই, আর আই সমান সমান আমরা জানি, সেটা এখানেই করে দেখাচ্ছি তোমাকে, এক্সপোনেনশিয়াল অফ 1/2 লগারিদমিক অফ আই সমান সমান আমরা কিসে কনভার্ট করতে পারবো বন্ধু, আমরা কনভার্ট করতে পারবো এটাকে হচ্ছে cos 0 ভ্যালু হচ্ছে π/2 প্লাস i sin π/2,
ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝলাম। তাহলে করবোটা কি, এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল থাকবে, এখানে 1/2 থাকবে, আর লগারিদমিক এটার ভ্যালু যদি বলো তাহলে সেটা বেরোবে হচ্ছে তোমার স্মল লগ ওয়ান, সেটা হচ্ছে 0, আর এটা হয়ে যাচ্ছে তাহলে 2n, হুম, 2n পাই, 2n পাই প্লাস পাই/2, 2n পাই প্লাস পাই/2 ইন্টু আই, 2n পাই প্লাস পাই/2 ইন্টু আই, এক্সপোনেনশিয়াল অফ দিস ওয়ান। অলরাইট, ঠিক আছে, এটা এভাবেই থাক, আর বেশি কিছু ভাঙাচ্ছি না। এক্সপোনেনশিয়াল অফ এন পাই প্লাস পাই/4 করে নিলাম, মানে 1/2 দিয়ে হচ্ছে কি করলাম, গুণ করে দিলাম এটাকে। এই কাজটুকু করা যেতে পারে। বাকি নেক্সট হচ্ছে কি, নেক্সট দেখো, এটা এইভাবেই রাখো। এরপরে হচ্ছে রুট ওভার অফ -1 প্লাস আই, -1 প্লাস আই, রুট ওভার অফ, এগেইন বলে বলো, root over of -1 plus I. What this means? This means it is -1 plus I তার পাওয়ারে হচ্ছে 1/2, এইটা সমান সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ 1/2 লগারিদমিক অফ -1 প্লাস I, ঠিক আছে, -1 প্লাস I, ওকে, this one। এইবার -1 প্লাস আই এটা সমান সমান এখানে বের করে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে √2টাকে কমন নেব, কমন নিয়ে হচ্ছে পার করে দিতে হবে এখানে, তার মানে এটা -1/√2 প্লাস আই ইন্টু 1/√2, এটা হচ্ছে √2। এখানে দেখো কসটা হবে নেগেটিভ, সাইনটা হবে পজিটিভ, সেটা হচ্ছে ডেফিনেটলি সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয় দেন দিস ইজ অ্যাকচুয়ালি ই হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয় তাহলে পাই যেতে হবে, তারপরে পাই/4 নিতে হবে, তাহলে কসটা আসবে হচ্ছে -1/√2। তো কী নিতে হচ্ছে, কস অফ, লিখে দেখাচ্ছি, পাই মাইনাস পাই/4, এটা নিতে হবে। তোমার বিশ্বাস না হলে তুমি ক্যালকুলেশন করে দেখো, তুমি তো আমাকে বিশ্বাস করো না, তুমি ক্যালকুলেশন করেই দেখো তাহলে, যদি আমাকে বিশ্বাস হয়। অলরাইট, সো দিস ওয়ান, যাই হোক, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, অসুবিধা নেই, সেটা নিয়ে √2 কস অফ কী পেলাম তাহলে 3π/4 প্লাস আই ইন্টু সাইন অফ 3π/4, ঠিক আছে, অল ওকে, ওকে। তাহলে এখানে দেখো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, যে অতএব বলে বলো √of -1 প্লাস আই সমান সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ, যেটা দেখতে পাচ্ছি 1/2, লগারিদমিকের ভ্যালুটা আমরা বের করেছি, তাহলে ইন্টু √2 হচ্ছে, ও লগারিদমিকই তো বের করিনি, সরি। তাহলে লগারিদমিকটা কি হবে এখান থেকে দেখি বলো একবারে, তাহলে বলে দিচ্ছি। লগারিদমিক অফ এই যে পুরো ভ্যালুটা, এটা কি, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট লগারিদমিক অফ √2 প্লাস হচ্ছে তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে 2n পাই প্লাস 3π/4, 3π/4 ইন্টু আই, 2n পাই প্লাস 3π/4 ইন্টু আই, ওকে। তাহলে এইটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে ডেফিনেটলি। অলরাইট, চলো এটা সমান সমান ফাইনালি আমরা কি পাচ্ছি, এক্সপোনেনশিয়াল অফ 1/2 লগারিদমিক অফ √2 प्लस 1/2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও দেখি, क्या मिलेगा तुमको, डेफिनेटली दिस वन इंटू आई। অলরাইট, তো এইবার আমরা কি করব, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, এইটা এবং এইটা, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, তার মানে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই দুটোকে মাল্টিপ্লাই করার পরে কি আসছে আলটিমেটলি ভ্যালুটা, সেটা আমাকে এইবার দেখতে হবে। চলো দেখা যাক, নেক্সট পেজে যেতে হবে, তার জন্য আমাকে বলতে হবে সেখানে যে অতএব √of আই কি ছিল, দাঁড়াও এক সেকেন্ড, আমার কাছে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা হলো √of আই ইন্টু √of -1 প্লাস আই, এটা সমান সমান আমরা কি পেলাম, এক্সপোনেনশিয়াল অফ, প্রথমটা পেয়েছি হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ কি, এক্সপোনেনশিয়াল অফ
আমরা পাচ্ছি এক্সপোনেনশিয়াল অফ এন পাই প্লাস পাই বাই ফোর, এন পাই প্লাস পাই বাই ফোর, এন পাই প্লাস পাই বাই ফোর ইন্টু আই। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ তারপরেরটা কি এক্সপোনেনশিয়াল অফ দিস ওয়ান, 1/2 logarithmic of root 2, 1/2 logarithmic of root over of 2 plus root over of 2 plus n pi plus 3 pi by 8, n pi plus 3 pi by 8, n pi plus 3 pi by 8 এরকম কিছু একটা ইন্টু আই। দেখো, তুমি যখন মাল্টিপ্লাই করছো এই দুটো এক্সপোনেনশিয়ালকে, ডট যদি বলি, তাহলে তোমার ইচ্ছে কি করবে? তোমার ইচ্ছে করবে এটার সাথে, এই যে ভ্যালুটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা ই টু দি পাওয়ার এ যদি বলি আর ই টু দি পাওয়ার বি যদি বলি, এই দুটোকে মাল্টিপ্লাই করি, সবসময় তাদের পাওয়ারগুলো যোগ আকারে হবে। তার মানে এইটা হচ্ছে আমাদের কাছে ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ এইটা প্লাস এইটা। তো আলটিমেটলি আসবে কি, রিয়েল ভ্যালুটাকে যদি নিয়ে নিই 1/2 লগারিদমিক অফ রুট ওভার অফ 2 প্লাস, আর এটাকে মানে যেটা ইমাজিনারি নাম্বার আছে, ইমাজিনারি নাম্বারটাকে যদি কি করি, দুটোকে অ্যাড করে দিই, তার মানে একটাকে n1 একটাকে n2 বলতে হতো, বুঝলে? দুটোই n হয়ে গেছে, অ্যাড করবো কি করে? তাহলে এক কাজ করো, একটুখানি ব্যাক করছি, এখানে একটু n1 n2টা অ্যাড করে নাও তো। কোথায় n1 n2 অ্যাড করবে? এখানে n1 অ্যাড করবে, এখানেও n1 বলে দেবে। ঠিক আছে, এখানেও n1 বলে দেবে, এখানেও n1 বলে দেবে। n1 ইজ বিলংস টু দ্য z, এখানে n2 বলে দেবে একটুখানি, n2 n2 কোথায় থাকবে? n2 ইজ বিলংস টু দ্য z। ঠিক হ্যাঁ, অল ওকে। তাহলে এইটা এবং এইটা দুটো হচ্ছে n1 n2 চলে আসবে। অলরাইট, তো আইটা যদি নিই আমি এখান থেকে এইভাবে করে কমন, প্রথমেই আইটাকে কমন নিয়ে নিলাম, এটা হচ্ছে তোমার কাছে n1, এটা হচ্ছে তোমার কাছে n2। তাহলে যেটা পাওয়া যাবে, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে n1 প্লাস n2 ইন্টু পাই, n1 প্লাস n2 ইন্টু পাই প্লাস পাই বাই 4 প্লাস 3 পাই বাই 8, পাই বাই 4 প্লাস 3 পাই বাই 8। তার মানে এটা হচ্ছে পাই বাই 4 প্লাস 3 পাই বাই 8, তার মানে 8 হচ্ছে, এটা হচ্ছে 2 পাই আর এটা দিস ওয়ান, তার মানে 5 পাই বাই 8, 5 পাই বাই 8। ঠিক আছে, সো দিস ওয়ান ইজ দ্য এক্সপোনেনশিয়াল ভ্যালু অ্যান্ড আমাদের কি দেখার তাহলে? আলটিমেটলি ধরো এক্সপোনেনশিয়াল অফ, এইটাকে বললাম আমি 1/2 লগারিদমিক অফ রুট ওভার অফ 2 প্লাস আই ইন্টু, এইটাকে আমি বলছি হচ্ছে n1 ইন্টুকে একসাথে n3 বলে দিচ্ছি, ইন্টু পাই প্লাস 5 পাই বাই 8। ঠিক আছে, তাহলে দেখো দেখি দুটো মিলে গেছে না মিলেনি? দুটো কি মেলাতে পেরেছি? ডেফিনেটলি এখানে কিন্তু আমাদের মিলছে না ব্যাপারটা, তাই তো? একেবারে, কারণ এটা হচ্ছে -3 পাই বাই 8, দেখো এখানে এটা হচ্ছে -3 পাই বাই 8 আর সেটা হচ্ছে +5 পাই বাই 8। ঠিক আছে, অলরাইট, তো +5 পাই বাই 8 আসছে, তাই তো? আশা করছি বোঝা গেছে ব্যাপারটা। কিছু করার নেই, অনেক বোরিং মানে অঙ্ক টঙ্ক চলছে, খুব ভালো করে বুঝতে পারছো। প্রথম থেকে যদি কারো কনসেন্ট্রেশন না থাকে তাহলে এত দূর অবধি এই ক্লাসগুলো তার দেখতে ইচ্ছেই করবে না, একদমই কনসেন্ট্রেশনই লাগবে না এই অঙ্কগুলোতে। কারণ কমপ্লেক্স নাম্বারটা যদি ঠিকঠাক না বোঝা থাকে, প্রথম থেকে যদি না করো, তাহলে কিন্তু তোমার কাজ একদমই হবে না, এতটুকু বলে দিচ্ছি আমি। ঠিক আছে, ওকে, চলো তাহলে ফাইনালি এখানে বলে দাও যে ভ্যালুটা যেটা দেখলাম আমরা আলটিমেটলি, সেটা হচ্ছে দিস ওয়ান। অ্যান্ড লেট মি চেক ওয়ান থিং, একটা জিনিস আমাকে চেক করতে হবে, জাস্ট একটুখানি, জাস্ট সময় নিচ্ছি তোমার কাছে। n পাই
ওকে, সো হেন্স বলে ফাইনালি বলে দাও, হেন্স বা দিস শোজ দ্যাট বলে বলতে পারো, সব থেকে ভালো হয়। দিস শোজ দ্যাট যে আমাদের কাছে রুট ওভার অফ আই ইন্টু -1 প্লাস আই ইজ নট ইকুয়াল টু আই ইন্টু রুট ওভার অফ -1 প্লাস আই। ঠিক আছে, অলরাইট। তো একটা অঙ্ক করে দিলাম, আরেকটা অঙ্ক তুমি কিন্তু একটুখানি বাড়ি নিয়ে যাও, সেটা একটু নিজে থেকে করবে। ঠিক আছে, ডেফিনেটলি বুঝতে পারছো একটা অঙ্ক করতে গেলে অনেকটাই সময় চলে যাচ্ছে, মানে সেটাকে বারবার করে বলতে হচ্ছে, বলে বলে তোমাকে বোঝাতে হচ্ছে, দ্যাট ইজ ভাই একটুখানি সময় লাগছে। চলো পরের অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, এই অঙ্কটা খুবই বেশি বলতে পারো ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর বেশ ইজি একটা অঙ্ক। এই অঙ্কটা আগের দিনেও করেছো, তবে এক্সট্রা ছিল সেই কারণে নিয়েও নিলাম আমি। একটু দেখতেও বেশ ভালো অঙ্কটা, বলছে সো দ্যাট দ্য রেশিও অফ প্রিন্সিপাল ভ্যালুস অফ দিস ওয়ান, এটা এবং এটা, এই দুটোর যে প্রিন্সিপাল ভ্যালু আছে, এই দুটোর যে প্রিন্সিপাল ভ্যালু আছে সেই প্রিন্সিপাল ভ্যালুটা আমাদেরকে এখানে বলছে তাদের রেশিও বের করতে হবে। একদম একই প্যাটার্নের অঙ্ক আমরা করেছি এটা, ঠিক আছে, একদম একই প্যাটার্নের অঙ্ক আমরা করেছি, নোটসের মধ্যে আছে, তুমি তাহলে এটাকে দেখে নিও। ঠিক আছে, এটাকে করাচ্ছি না কারণ একই প্যাটার্ন তো করলাম, তো বেকার সময় নষ্ট হবে। নোটসের মধ্যে একটুখানি দেখে নিও, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম আগের রকমই করবে, প্যাটার্নেই করবে, তেমন ডিফিকাল্টি লেভেল বলতে পারো একেবারে জিরো, কিচ্ছু নেই ডিফিকাল্টি। পরের অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, এই অঙ্কটাও ভেরি ভেরি ইজি। ভাবছি এখন দ্বিধায় দ্বন্দ্বে পড়ে গেলাম যে করবো কি করবো না, এটা তো বেসিক অঙ্ক একেবারে। দেখো একটু নোটসে দেখবে এই জায়গাটা একটু ভুল আছে, এ টু দি পাওয়ার জেড হবে, সেটা এখানে আমি কারেক্ট করে দিয়েছি। এ টু দি পাওয়ার জেড সমান সমান বি এখানে বলেছে, এ আর বি হলো পজিটিভ রিয়েল নাম্বারস, এটা কন্ডিশন বলে দিয়েছে, তারপরে সো দ্যাট বলে বলেছে জেনারেল ভ্যালু অফ জেড ইজ গিভেন বাই দিস ওয়ান, জেনারেল ভ্যালু অফ জেড ইজ গিভেন বাই দিস ওয়ান। অলরাইট, চলো এটা করে দিই। চলো, ছোট অঙ্ক, তবে কিভাবে করবে, কিভাবে শুরু করবে সেটা একটুখানি আলাদা। তো এ টু দি পাওয়ার জেড সমান সমান দেওয়া আছে বি, তাই তো? তুমি এক কাজ করো, বোথ সাইডে না, এটাকে এক্সপোনেনশিয়ালে ভেঙে নাও। এটাকে এক্সপোনেনশিয়ালে ভেঙে নিলে কি আসবে বন্ধু? এক্সপোনেনশিয়াল অফ জেড ইন্টু ক্যাপিটাল লগারিদমিক অফ এ ইজ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তো এটা সমান, এটা হচ্ছে কি, এটা সমান সমান আমরা কি পাবো, হচ্ছে জেড ইন্টু লগারিদমিক অফ এ সমান সমান হচ্ছে, দেখো লগারিদমিকের ডেফিনেশন এর আগের দিনে আমরা পড়েছি, এক্সপোনেনশিয়াল অফ কি যে ছিল আমার মনে নেই, এ বি কিছু একটা ছিল হয়তো, তো এক্সপোনেনশিয়াল অফ এ সমান সমান, না এক্সপোনেনশিয়াল জেড বলছি, এক্সপোনেনশিয়াল অফ জেড সমান সমান যদি ডাব্লু হয়, তাহলে এখান থেকে লগারিদমিকের ডেফিনেশন যখন পড়েছিলাম সেখানে বলছিলাম যে জেড ইজ হোয়াট, জেড ইজ লগারিদমিক অফ ডাব্লু। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখান থেকে দেখে বলো, ভেতরের ভ্যালুটা পুরোটাই যদি জেড কনসিডার করো, তাহলে এই পুরো জেড সমান সমান কী হবে, লগারিদমিক অফ ডেফিনেটলি বি হবে। ব্যাপারটা বোঝা গেল? তো লগারিদমিকের যে ডেফিনেশনটা আছে সেটাকে ইউজ করা হয়েছে এখানে। অলরাইট, হোয়াট ইজ জেড বন্ধু, বলো দেখি হোয়াট ইজ জেড। জেড ইজ অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছ, ক্যাপিটাল লগারিদমিক অফ বি অ্যান্ড ডিভাইডেড বাই ক্যাপিটাল লগারিদমিক অফ এ আসছে। এইবার ফাইনালি আমাদের কি করতে হবে, ও এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড, এখানে তো আমাদের স্মল লগারিদমিক চেয়েছে না, স্মল লগারিদমিক চেয়েছে, ঠিক আছে, স্মল লগারিদমিক চেয়েছে মানে কি, ওটা তো থাকবেই। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। এইবার আমরা লগারিদমিক অফ বি বের করবো, লগারিদমিক অফ এ বের করবো, তাহলেই জীবনের উদ্দেশ্য পূরণ হবে। আমরা তারপর উই ক্যান ডাই পিসফুলি। তো ডান দিকের পোর্শনটা অনেকটা ফাঁকা আছে, দ্যাট ইজ ভাই এখানেই করে দিতে চাইছি ব্যাপারটা, এখানেই পুরোপুরি ইধারিচ পুরো নিপটা দেঙ্গে মালটাকে। তো লগারিদমিক অফ বি সমান সমান কী বলবে বলো দেখি, লগারিদমিক অফ বি যদি বলি সমান সমান হচ্ছে লগারিদমিক অফ বি ইন্টু কস অফ 0 প্লাস আই সাইন 0, এইভাবে নিলাম। তো দেখে বিশ্বাস হয়েছে নিশ্চয়ই, কারণ আমাদের বি কস 0 মানে 1 আর সাইন 0 মানে 0, তো দ্যাট ইজ বাই এটা আলটিমেটলি বি আসবে। তো বি আসবে ভালো কথা, এটা সমান সমান কী হবে, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে, দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে স্মল লগারিদমিক অফ, দেখো কি আছে বি,
মানে এটা কি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে এটা আর, তাহলে স্মল লগ অফ আর আসবে, মানে ফর্মুলাই ফেলছি আর কি, कैपिटल लॉगरिदमिक फॉर्मूला प्लस क्या आएगा इधर, क्या मिलेगा ऊपर আছে m, তার মানে m নিয়ে নিচ্ছি আমি। সো 2m পাই ইন্টু আই আসবে, প্লাস জিরো কোথায় আছে, প্লাস জিরো এখানেই আছে, যাই হোক সেটা লেখার দরকার নেই। লগারিদমিক অফ, এখানে বলে দাও m ইজ বিলংস টু দ্য z, লগারিদমিক অফ a সমান সমান বলে দাও ক্যাপিটাল লগারিদমিক অফ a ইন্টু একই রকম cos অফ জিরো প্লাস আই সাইন অফ জিরো। রাইট, এইটা সমান সমান হচ্ছে স্মল লগারিদমিক অফ এ প্লাস 2 ইন্টু এন ইন্টু পাই ইন্টু আই। হোয়াট ইজ এন? এন ইজ বিলংস টু জেড। রাইট, তো এখান থেকে তাহলে আলটিমেটলি কী পাচ্ছি, অতএব বলবে ফাইনালি উত্তর যে জেড সমান সমান হচ্ছে এই যে ক্যাপিটাল লগারিদমিক অফ বি ডিভাইডেড বাই লগারিদমিক অফ এ, এটাকে ইউজ করবো জাস্ট। তো সেভাবে লিখে দাও, লগারিদমিক অফ বি পাচ্ছ প্লাস 2m পাই আই অ্যান্ড ডিভাইডেড বাই লগারিদমিক অফ এ প্লাস 2n পাই আই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে এখানে mn গুলো কি সেটা বলে দেবে তুমি, বিলংস টু দ্য জেড, বা সেইটুকুটাই অঙ্কটা ছিল তোমার। ঠিক আছে, এই জায়গাটা আমি তোমাকে এক্সপ্লেন করে দিলাম, এটাই অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য ছিল, এগুলো তো এর আগেও করলাম। এনিওয়ে, নেক্সট অঙ্ক আর কিন্তু আমি এখান থেকে নিইনি, বাকি তুমি দেখে নিতে পারো। তোমার যে বুক নোটটা যেটা দেওয়া হয়েছে সেটা আমি কালকেই আপলোড করে দিয়েছি, বুক নোটটা তুমি কিন্তু সেখান থেকে চেক করবে, বাকি অঙ্কগুলো একটুখানি প্র্যাকটিস করে নিও নিজে থেকে। ঠিক আছে, বাকি মেজর যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমি মোটামুটি বলে দিলাম। তো চ্যাপ্টারটা মোটামুটি আমি কভার করে দিয়েছি পুরোটাই, বলা চলে অনেকগুলোই অঙ্ক করে দিলাম। আমি জানি খুব ভালো করে যে এত দূর আসা পর্যন্ত নিশ্চয়ই তোমার চোখ নাক মুখ দিয়ে পুরোপুরি রক্তে ভরে গেছে, তাই তো? চোখ দিয়েও রক্ত বেরিয়ে গেছে, কান দিয়েও রক্ত বেরিয়ে গেছে। তো ডেফিনেটলি আমাকে পরের চ্যাপ্টারে যেতে হবে যেন তোমার ভালো লাগাটা কন্টিনিউ থাকে, নইলে আবার তুমি আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তো এর জন্যে আমি আজকেই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন আর ওই যে তোমার হাইপারবোলিক যে ফাংশনটা আছে সেটা একটু ইন্ট্রোডাকশন মেরে দিচ্ছি তাহলে। ঠিক আছে, ক্লাসটাকে বড় করবো না আজকের ক্লাসটাকে বড় করবো না, তো নতুন চ্যাপ্টার বলতে পারো ট্রিগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, ওকে, অলরাইট। ট্রিগোনোমেট্রিক ফাংশন একটু হেডিং দিয়ে নাও। function of complex number। क्या बोल रहा है विनोद इधर? এখানে ব্যাপারটা বলছে ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্পর্কে কিছু একটা বলছে, ভালো কথা। ট্রিগোনোমেট্রিক ফাংশন তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, ডেফিনেটলি আমরা ভালো করে জানি, কস থিটা সাইন থিটা, হ্যাঁ পড়ে পড়ে আমরা বুড়ো হয়ে গেলাম, তাই তো, ট্যান থিটা সেক থিটা, যাই হোক এনিওয়ে। তো এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকেই নিয়ে আসা হবে, কিন্তু এখানে দেখো থিটাগুলো কী ছিল, থিটাগুলো তোমার কিন্তু রিয়েল নাম্বার ছিল। এইবার এই রিয়েল নাম্বারটাকে চেঞ্জ করে দিয়ে এইবার বলছে কমপ্লেক্স নাম্বার যদি হয়, থিটাটা যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু ফর সাইন। ঠিক আছে, সাইন জেড বলতে পারো, কস জেড, ট্যান জেড, সেক জেড, কোসেক জেড, কট জেড, কি আসবে সেটাই এখন আমরা পড়তে চলেছি। খুব বেসিক, একদম ভেরি ভেরি জল টপিক। ঠিক আছে, ভাসিয়ে দেবে তুমি, একবার দেখলেই পুরো ভাসিয়ে দেবে, আমি বলে দিচ্ছি তোমাকে। তো এর জন্যে তোমাকে একটু 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 ছোট্ট করে একটু থিওরিটাকে তাহলে একটু করে বলে দিই। ঠিক আছে, তো যেভাবে বলছি সেভাবেই লিখতে থাকো, তাহলেই হয়ে যাবে তোমার, এনাফ তোমার জন্য। প্রথম কথা হলো আমরা যেটা জানি যে হোয়েন, এইভাবে বলো তো, এইভাবে বলো, হোয়েন ওয়াই ইজ রিয়েল, যখন ওয়াইটা রিয়েল আমাদের, তখন এক্সপোনেনশিয়াল অফ আই ওয়াই সমান সমান আমরা কি বলতে পারি,
কস অফ ওয়াই প্লাস আই সাইন ওয়াই। ভালো কথা, ভালো কথা। তাহলে এক কাজ করো, তাহলে বলো দেখি হোয়াট ইজ এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই ওয়াই, মাইনাস আই ওয়াই। এটা ডেফিনেটলি কস অফ ওয়াই আর মাইনাস আই সাইন ওয়াই, কস অফ ওয়াই মাইনাস আই সাইন ওয়াই হবেই হবে 100%। তো এখান থেকে বন্ধু একটা কাজ করো দেখি, এখানে একটু যোগ করে দাও, অ্যাডিং করে দাও। অ্যাডিং করলে তুমি এখানে কি পাবে বলো দেখি। যাই হোক তুমি এখানে চলো করেই দিয়ে দেখাই। অ্যাডিং, অ্যাডিং করার পরে তুমি কি পাবে বন্ধু? তুমি পাবে হচ্ছে, মানে সব থেকে ভালো হয় কি অ্যাডিংটা এইভাবে না বলে এটাকে 1 নাম্বার বলে দিচ্ছি, এটাকে 2 নাম্বার বলে দিচ্ছি, এবং ফার্দার একটুখানি ক্যালকুলেশন চালাচ্ছি। এখানে বলছি 1 প্লাস 2 ইমপ্লাইজ 1 এবং 2 যোগ করার পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 অফ কস ওয়াই, এই যে প্লাস আই সাইন ওয়াই মাইনাস আই সাইন ওয়াই কাটাকাটি গেল, এটা সমান সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ আই ওয়াই প্লাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই ওয়াই। ঠিক আছে, কস ওয়াই, কস অফ ওয়াই সমান সমান কী হচ্ছে তাহলে, 2টাকে যদি ডান দিকে চালান করে দিই তাহলে 1/2 ইন্টু এইটা হচ্ছে না এক্সপোনেনশিয়াল অফ আই ওয়াই প্লাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই ওয়াই। ঠিক আছে, তো এটা চালান করার পর আমরা কিন্তু এটা পেলাম। তো আলটিমেটলি আমরা কিন্তু কস ওয়াইটাকে পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে যদি কাজ চালাই কি করি, আমি এখানে 1 - 2 করে দিই, তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে, এখান থেকে 1 - 2 করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2i ইন্টু সাইন থিটা, 2i ইন্টু সাইন থিটা না সাইন ওয়াই, আর এটা সমান সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ আই ওয়াই মাইনাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই ওয়াই। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারবো, অর বলে বলছি, তাহলে একটু ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে তোমার। সাইন ওয়াই, সাইন ওয়াই সমান সমান আমরা পাচ্ছি 1/2i ইন্টু এক্সপোনেনশিয়াল অফ আই ওয়াই মাইনাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই ওয়াই। ঠিক হ্যাঁ, তো আলটিমেটলি আমরা কি দেখলাম এখানে, আলটিমেটলি আমরা কস ওয়াই এবং সাইন ওয়াই এই দুটো বের করলাম, কস ওয়াই এবং সাইন ওয়াই এই দুটো বের করলাম যখন ওয়াইটা হচ্ছে আমাদের কাছে কি, আমাদের কাছে রিয়েল। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা তাহলে বলে দিতে পারি, যখন এখানে তো ওয়াই নিয়েছি, যদি এক্স নিতাম অথবা এক্স না নিয়ে তুমি এইভাবে বলো, সরাসরি বলো, তাহলে হিসেব মতো একই রকমভাবে যখন পরের পেজেই বলছি, when z is complex number, একই রকম ফর্মুলা অনুযায়ী বা সিমিলার প্রসেস অনুযায়ী আমরা যেটা বলতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে যে cos of z সমান সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ iz প্লাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস iz ডিভাইডেড বাই 2 বলতে পারবে। আর সাইন অফ জেড সমান সমান, ভালো করে দেখো, সাইন অফ জেড সমান সমান এক্সপোনেনশিয়াল অফ আই জেড মাইনাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই জেড ডিভাইডেড বাই 2i, ব্যাপারটা বোঝা গেল? তো অলরেডি আমরা কন্টেন্টে এন্ট্রি মেরে নিয়েছি, এখানে জেডটা হচ্ছে কিন্তু কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, সো বাক্স বানিয়ে দিই, বাক্সটা একটু কালারফুল বানাই, কালারফুল বাক্স একটু বেশি ভালো লাগবে। তো কালারফুল বাক্স তোমার সামনে, একেবারে চোখের সামনে। তো একই রকমভাবে আমরা এইটাকে কিন্তু বানাতে পারলাম। ঠিক আছে, আগেরটা ছিল রিয়েল, আর এইবারটা হচ্ছে একদম এইটাকে এবং এইটাকে, এই দুটোকে হচ্ছে ইউজ করে আমরা এই কাজটাকে করলাম। ঠিক আছে, তো এই দুটোকে ও বাক্স দিয়ে দিচ্ছি, তাহলে বাক্স বলে নামকরণ করে দিলাম আমি। এই বাক্স দুটোকে ইউজ করে আমরা কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রেও আমরা কিন্তু বলতে পারি সেটা।
এবার জেড এর ভ্যালু যেমন আসবে জেড এর ভ্যালুটা এখানে বসানো হবে, মানে ঘুরে ফিরে অ্যাকচুয়ালি এটাই আসবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য রুল। অ্যান্ড সাইন থিটা এবং কস থিটা তুমি পেয়ে গেলে, তাহলে এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আদার যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আছে, হ্যাঁ, ট্যান থিটা আছে, সেক, তারপরে কোসেক, কট, এগুলো তাহলে কি হবে? তো ডেফিনেটলি আদার যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো সেগুলোকেও লিখে রাখাতে হবে আমাকে। তো এইভাবে বলে দাও যে আদার ট্রিগোনোমেট্রিক फंक्शंस आर बोले बोलबे की क्या बोलेगा तुम लोग? अरे बताओ कालिया। tan অফ জেড, প্রথমে তোমার মনে প্রশ্ন আসলো হোয়াট ইজ tan অফ জেড। এইটা সমান সমান হচ্ছে একদম একই রকমভাবে আমরা যেটা জানি সাইন এবং কসের রেশিও, তার মানে সাইন জেড ডিভাইডেড বাই কস জেড। দেখো এখানে কিন্তু বিশাল পরিবর্তন, এই জেডগুলো কিন্তু সাধারণ জেড নয়, এগুলো কিন্তু কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তো এখানে এটাও ট্রু হয়। তারপরে বলছে সেক, সেক সমান সমান কি হয়, সেক জেড সমান সমান হচ্ছে 1/cos অফ জেড। তারপরে কি বলছে কোসেক, কোসেক জেড সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে 1/sin অফ জেড। ঠিক আছে, এরপরে হচ্ছে হোয়াট ইজ কট জেড প্রশ্ন আসতে পারে। হোয়াট ইজ তোমার মনে প্রশ্ন আসলো হচ্ছে হোয়াট ইজ কট জেড। একই রকমভাবে উপরে থাকবে তোমাদের কস অফ জেড আর ডিভাইডেড হবে সাইন অফ জেড। ঠিক আছে, তো পুরো ব্যাপারটা আমি আশা করছি আন্ডারস্ট্যান্ড করতে পারলাম। এইবার কয়েকটা প্রপার্টি তোমাকে জানতে হবে, কয়েকটা প্রপার্টি। হ্যাঁ, কয়েকটা প্রপার্টি বলতে প্রথম প্রপার্টি যেটা, সেটা তোমার দেখেই খুব ভাল লাগবে। ঠিক আছে, তোমার চিরপরিচিত সাথী, হ্যাঁ, তোমার সব থেকে ফেভারিট ফর্মুলা ট্রিগোনোমেট্রির, সেই ফর্মুলাটা আমরা এইবার প্রপার্টিস আকারে পড়বো, প্রপার্টিস আকারে প্রুফ। চলো প্রুফটাও করে দেবো এটার। ঠিক আছে, ফিউ প্রপার্টিস বলে অ্যাড করো এখানে কিছু, ফিউ প্রপার্টিস, TIES, তাই তো, প্রপার্টিস, ফিউ প্রপার্টিস অফ, অফ কি, ফিউ প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার। অলরাইট, তো এখানে বলবো হচ্ছে কি এক নম্বরে প্রপার্টি যেটা আছে, এক নম্বর প্রপার্টি সেটা হচ্ছে when z is a complex number, when z is a যখন জেডটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তখন বলছে প্রপার্টি, প্রথম প্রপার্টি বলছে এক নম্বরে cos স্কোয়ার অফ জেড প্লাস সাইন স্কোয়ার অফ জেড সমান সমান কি বলো, তোমার ফেভারিট ফর্মুলা। এইটাও বলছে এইটাও নাকি 1 হবে, ব্যাপারটা বোঝো, এটাও নাকি 1 হবে। চলো এটা প্রুফটা করে দেখাই, প্রুফটা করলে বেশ মজা লাগবে, বেশ মজা পাবে তুমি এটার প্রুফটা। ঠিক আছে, সবগুলো প্রুফ করবো না ডেফিনেটলি, এটা একটুখানি ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ এটা আমাদের খুব পরিচিত ফর্মুলা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তো থিটাটা যদি জেড হয় মানে কমপ্লেক্স নাম্বার হয়, তখনও কিন্তু সেটাও 1 হয়। তো কীভাবে আসে সেটার জন্য আমাকে ডেফিনেটলি কস থিটা আর সাইন থিটা সেটাকে তুলে নিয়ে আসতে হবে, হোয়াট ইজ কস থিটা, হোয়াট ইজ সাইন থিটা। তো এখান থেকে এই বাক্স থেকে তুলবো। ঠিক আছে, বাক্স থেকে বের করে নিয়ে আসবো কস থিটা এবং সাইন থিটা দুজনকেই নিয়ে আসলাম তুলে একেবারে কাঁধে করে। তো যদি সেখানে বলো যে হোয়াট ইজ কস অফ জেড, হোয়াট ইজ কস অফ জেড, তাহলে সেটা সমান সমান পুরো ফর্মুলা লেখার দরকার নেই, তুমি এখানে বলো যে এটাকে এম বলে দাও, এম মানে এম ইজ ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ আই জেড, এম ইজ ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ আই জেড প্লাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই জেড। হোয়াট দিস মিনস, এইটা হচ্ছে নাথিং বাট 1/m। তোমার মনে প্রশ্ন একদম নিশ্চয়ই এসেছে যে 1/m কী করে হয়ে গেল এটা। তুমি সাধারণ মস্তিষ্কে তুমি ব্যাপারটাকে ভাবার চেষ্টা করো। এখানে আমি বললাম ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এ, এইটা সমান সমান কী হবে বন্ধু? ডেফিনেটলি তুমি বলবে ই টু দি পাওয়ার এ। তো এটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মাইনাস এই যে আই জেড ব্যাপারটা, মানে কমপ্লেক্স নাম্বারটা। তো এক্সপোনেনশিয়াল অফ মাইনাস জেড ইকুয়ালস টু হচ্ছে 1/এক্সপোনেনশিয়াল অফ জেড। ব্যাপারটা বোঝা গেল? তো রিয়েল নাম্বারের মতোই এই বিষয়টা এখানে হয় আর কি, তো সেটাকে লিখেছি। তাহলে ডিভাইডেড বাই কী হবে, ডিভাইডেড বাই 2 ডেফিনেটলি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট সাইন অফ জেড, ফটাফট করি তাহলে। হোয়াট অ্যাবাউট সাইন অফ জেড, এটা হচ্ছে 1/2i হচ্ছে কমন,
আর ভেতরের মালপত্র ঠিক একই রকম, এম কনসিডার করেছি এটাকে, মাইনাস ওয়ান বাই এম হবে এটা, ঠিক আছে। এখানে বলে দাও হোয়ার হোয়াট ইজ এম, হোয়াট ইজ এম, এম ইজ এক্সপোনেনশিয়াল অফ আইজেড, এম ইজ এক্সপোনেনশিয়াল অফ আইজেড। অলরাইট অলরাইট, তাহলে এরপরে কি, এরপরে হচ্ছে কস স্কোয়ার এবং সাইন স্কোয়ারের যে ভ্যালুটা আছে সেটাকে ফাইনালি বের করা। তো কস স্কোয়ার অফ জেড, কস স্কোয়ার অফ জেড যদি বলো তাহলে এখান থেকে কী আসবে, 1/4 ইন্টু এম প্লাস 1/m তার স্কোয়ার আসবে। অ্যান্ড তারপরে এখানে যেটা দেখা যাচ্ছে 1/4 ইন্টু, এখানে দেখো আই স্কোয়ার হবে, কিন্তু আই স্কোয়ার যদি হয় একটা -1 চলে আসবে, -1 যদি চলে আসে দ্যাট মিনস এখানে হবে কি, এখানে হচ্ছে -1 হয়ে যাবে, -1 আসছে। অ্যান্ড দিস ওয়ান ইজ m - 1/m তার হোল স্কোয়ার। অলরাইট অলরাইট, 1/4টাকে ডেফিনেটলি কমন নিতে পারবো। কমন টামন নেওয়ার পরে তুমি যেটা দেখতে পারবে সেটা হচ্ছে, এখানে দেখো মোদিজিওয়ালা ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মোদিজি দিয়েছিল। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab যদি করি তাহলে m ইন্টু 1/m হচ্ছে শুধুমাত্র 2 পড়ে থাকবে। তাহলে এখানে কি থাকছে, এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার প্লাস 2। এখানে যদি দেখো তাহলে 1/4টাকে কমন নিয়েছি কিন্তু, ঠিক আছে, আমি আর করে দেখাচ্ছি না। আলটিমেটলি দুটোকে এই যে দেখো এখানে আবার মাইনাস আছে, অ্যাড করার পরে যদি আলটিমেট কনক্লুশন বলো কি আসবে, তাহলে এখানে অ্যাকচুয়ালি আসবে, এখান থেকে 2 থাকবে, এখান থেকেও 2 থাকবে, আর এম স্কোয়ার 1/m স্কোয়ার দুটো দুই দিক থেকে কেটে যাবে। তো পড়ে থাকবে তোমার এখানে 2, 2 প্লাস 2 হচ্ছে 4 আসবে। তাহলে আলটিমেটলি এটা সমান সমান 1, ঠিক আছে। তো কিছুই নেই, জাস্ট একটু কমন টমন নিয়ে একটু ফর্মুলাটাকে ইউজ করে, যেটা আমরা কস থিটা এবং সাইন থিটার ডেফিনেশনটা জানলাম একটু আগেই, সেটাকে ইউজ করেই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম প্রপার্টি তোমার চোখের সামনে আমি ভাসিয়ে দিলাম পুরো। এরপরে প্রপার্টি নাম্বার 2 আমি তুলে নিয়ে আসবো। সো এইভাবে লিখে নাও, প্রপার্টি নাম্বার 02, তাহলে একটু ভাল লাগবে, একটু কুল লাগবে ব্যাপারটা। বলবে ইফ, ঠিক আছে, এইটা জাস্ট স্টেটমেন্টটাই দেখো, এটার প্রমাণ করার দরকার তেমন নেই, কারণ প্রমাণটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয় তেমন কিছু বিশেষ। z1 and z2 be complex numbers দেন বলে বলছে, তাহলে কি বন্ধু, কি পাওয়া যাবে, সাইন অফ z1 প্লাস z2 সমান সমান একটা বলছে, আরেকটা বলছে cos অফ z1 প্লাস z2, cos অফ z1 প্লাস z2, সাইন অফ z1 cos অফ z2 প্লাস cos অফ, মানে ওই যে আমরা জানি না সাইন a প্লাস বি এর যে ফর্মুলা cos a প্লাস বি, সেই ফর্মুলাগুলোর কথা বলছে। তো শুধুমাত্র কসটাই ইম্পর্টেন্ট বলছে, তো সরি শুধুমাত্র প্লাসটাই ইম্পর্টেন্ট, a প্লাস বি, মাইনাসটা না, মাইনাসটা ওখানে দেয়নি, তার মানে মাইনাসটা ইম্পর্টেন্ট নয় কিছু, মানে বইয়েই নেই মাইনাসটা। অলরাইট, তো যাই হোক মাইনাস দেওয়া থাক না থাক, এটাকে মাইনাস করে নিতে পারি, তো সেটা কোনো অসুবিধার বিষয় নয়। সাইন অফ z1 cos অফ z2 হলো, এবার cos অফ z1 এবং সাইন অফ z2 বানেগা ইধার। হোয়াট নেক্সট, এখানে হচ্ছে cos অফ z1 cos অফ z2 cos অফ z1 cos অফ z2 মাইনাস সাইন অফ z1 অ্যান্ড সাইন অফ z2, বাস ইতনা সাহি হ্যাঁ, ঠিক আছে। এইটুকুটাই তোমাকে একটুখানি মনে রাখতে হবে, তো কিছু করার নেই, আমাদের এটা প্রপার্টি, ঠিক আছে, এটা প্রবলেম না, এটা প্রপার্টি, PROP হবে। তো এইটা প্রপার্টি তোমার চোখের সামনে আছে, তুমি এটাকে কম্পেয়ার করে করতে পারো, যেটা তুমি এর আগে পড়েছো সাইন সি প্লাস ডি মনে হয় পড়েছো SN দের বইতে, তো সেটা থেকে কম্পেয়ার করতে পারো, একদম দুটোই একই, ঠিক আছে, কোনো অর্থে আলাদা নয়, দুটোই একই ফর্মুলা, মানে কমপ্লেক্স নাম্বার হলেও ফর্মুলাটা একই থাকছে, ঠিক আছে। তো এটা স্টেটমেন্টটাই মনে রাখবে জাস্ট, আর প্রমাণটা দরকার নেই। নেক্সট প্রপার্টি PROP, নেক্সট প্রপার্টি হচ্ছে 03 বালা প্রপার্টি। কি বলছে বন্ধু, এখানে 3 নম্বর প্রপার্টিতে বলছে, আমি কালারটা পাল্টে নিই একটু, তাহলে 3 নম্বর প্রপার্টিতে বলছে ওই যে ব্যাপারগুলো, আচ্ছা আচ্ছা এই ব্যাপারগুলো চলো দেখাচ্ছি। সাইন অফ বলে কি বলছে, জেড প্লাস পাই, মানে পাই প্লাস জেড যদি হয় তাহলে এটা সমান সমান কী হবে, বলছে এটা আমরা যেভাবে দেখেছি না ওই যে কোঅর্ডিনেটের ক্ষেত্রে আর কি, তার মানে এটা কেমন, পাই পরিমাণ গেল, তারপরে বলছে জেড আছে,
তার মানে জেড কোথায় আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে, এটা হচ্ছে জেড, বা এটা তুমি থিটা বলতে পারো। তো মানে তোমার বোঝার সুবিধাতে এটা যদি থিটা হয় তাহলে এই কোয়াড্রেন্টে আছে, তার মানে কি, প্রথম কথা হচ্ছে সাইন অফ পাই প্লাস থিটার ক্ষেত্রে যদি দেখো কি হচ্ছে, পাই পর্যন্ত যাচ্ছে, থার্ড পাই হচ্ছে মাল্টিপ্লাই আকারে আছে, দ্যাট ইজ ওয়াই এটা সাইনই থাকবে, আর থিটা আসলো এখান থেকে, আর যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্ট সাইনের ভ্যালুটা নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই এটা নেগেটিভ। তো এখানেও ঠিক বিপরীত কিছু হবে না বলছে, যদি কমপ্লেক্স নাম্বারও থাকে, যদি থিটার জায়গায় কমপ্লেক্স নাম্বারও থাকে সেটা নিয়ে কোনো অসুবিধে নেই, এখানে বলছে সাইন অফ মাইনাস সাইন অফ জেডই হবে। ঠিক একই রকমভাবে কস অফ জেড প্লাস পাই বা পাই প্লাস জেড যদি বলো, এটা কি হবে, এটা হচ্ছে তোমার মাইনাস অফ কস অফ জেড হবে। এরপরে হোয়াট অ্যাবাউট ট্যান, হোয়াট অ্যাবাউট ট্যান অফ জেড প্লাস পাই, ট্যান অফ জেড প্লাস পাই হচ্ছে আমাদের ট্যান অফ জেড। এবার তুমি বলেগা যে মাইনাস কোথায় গেল, কি হলো মাইনাস, তো বেসিক্যালি এখান থেকে বলে দিতে পারো যে সাইন জেড প্লাস পাই ডিভাইডেড বাই কস জেড পাই পাই জেড প্লাস পাই সমান সমান ট্যান। তো এখানে দেখো মাইনাস এবং মাইনাস কেটে যাবে, আলটিমেটলি ট্যান জেড পড়ে থাকবে, এভাবে ভাবতে পারো, এছাড়া ওই কোয়াড্রেন্ট দিয়েও ভাবতে পারো। তো এইটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ বাই অল সাইন ট্যান, এটা হলো ট্যানওয়ালা কোয়াড্রেন্ট, তার মানে ট্যানটা পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। ঠিক আছে, তো দ্যাট ইজ বাই পজিটিভ, সেটা সেভাবেও ভাবতে পারো। নেক্সট আমাদের আর কিছু বলেছে ট্যান, আচ্ছা টু পাইগুলো বলেছে। আবার দেখো কি বলছে, সাইন অফ জেড প্লাস টু পাই, জেড প্লাস টু পাই সমান সমান ডেফিনেটলি আগের মতো এটাও, মানে আগের মতো বলতে বলতে চাইছি আমি যে কমপ্লেক্স সরি রিয়েল নাম্বারের মতোই ঠিক একই রকম এটা আসবে, সাইন জেড আসবে আর কি, যাই হোক। তারপরে হচ্ছে কস অফ জেড প্লাস টু পাই, কস অফ জেড প্লাস টু পাই সমান সমান হচ্ছে কস অফ জেড। অলরাইট, তো আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে টুঝতে পেরেছো, বেশ সিম্পল আর কিছুই নয়। এবার প্রমাণটার বিষয়টা তোমার একটু মাথায় আসতে পারে যে ঠিক আছে প্রপার্টি তো বুঝলাম, কিন্তু এটার প্রুফগুলো কী করে করব। তো এক দুটো প্রুফ দেখিয়ে দিলেই তোমার পুরোপুরি ব্যাপারটা ঝাঁ চকচকে হয়ে যাবে। কেন বলছি, সাইন অফ জেড প্লাস পাই এটা দিয়েছে, তো এইটা সমান সমান আগে যে ফর্মুলাটা তুমি পড়লে বন্ধু, সেই ফর্মুলাটা ইউজ করো, এই প্রপার্টিটা ইউজ করো সেকেন্ড প্রপার্টিজের। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্রপার্টি এটা বলবে সাইন অফ জেড কস অফ পাই প্লাস কস অফ জেড ইন্টু সাইন অফ পাই। অলরাইট, তাহলে এখান থেকে দেখে বলো কি আসবে, কস অফ পাই মানে কি, কস অফ পাই মানে নাথিং বাট মাইনাস ওয়ান, তাহলে এখানে পাচ্ছি আমি মাইনাস অফ সাইন জেড, আর এখানে দেখো সাইন পাই মানে জিরো, তাহলে আলটিমেটলি মাইনাস সাইন জেডই অ্যাকচুয়ালি পাচ্ছি। এই যে দেখো একদম উত্তর কিন্তু আমাদের মিলে গেছে পুরোপুরি। समझ में आ गया होगा तुमको अच्छे से। তাহলে cos অফ জেড প্লাস পাই কী হবে, हमको उत्तर देगा तुम लोग। উপরের ফর্মুলাটা ইউজ করো, কিচ্ছু করার নেই, বসে বসে উপরের ফর্মুলাটা দেখবে আর এখানে টুকবে। তাহলে এটা হচ্ছে জেড কস অফ পাই মাইনাস সাইন অফ জেড আর সাইন অফ পাই, এটা ইকুয়ালস টু সাইন পাই মানে হচ্ছে তোমার জিরো ডেফিনেটলি, তাহলে এই ভ্যালুটা পুরোপুরি জিরো হয়ে যাবে। কস পাই হচ্ছে তোমার মাইনাস ওয়ান, তো মাইনাস অফ কস জেড হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস অফ কস জেড। তো এই যে দেখো মাইনাস অফ কস জেড ব্যাপারটা, ঠিক আছে। তো বাকি আর কিছু করার দরকার, এই যে ট্যানটা কী করে আসছে, ট্যানটা তো বুঝতেই পারছো, সাইন বাই কস করে দেবো, ট্যানটা চলে আসবে খুব সুন্দরভাবে। তাহলে সাইন অফ জেড প্লাস টু পাই যদি বলো, এটা কি করে আসছে, এটা সমান সমান হচ্ছে সাইন অফ জেড কস অফ টু পাই প্লাস কস অফ জেড সাইন অফ টু পাই। এটার উত্তরটা বলো কী হবে, ডেফিনেটলি কস অফ টু পাই বলে, তো কস অফ টু পাই কী হবে বলো, কস অফ টু পাই হচ্ছে क्या मिलेगा कॉस ऑफ टू पाई, अरे ওয়ান কস অফ টু পাই হচ্ছে ওয়ান ডেফিনেটলি, কারণ একবার ঘুরে এক পাক খেলে হচ্ছে টু পাই মানে হচ্ছে কি এটা 0 ডিগ্রি পাচ্ছি, মানে 2 পাই প্লাস 0 ডিগ্রি হিসেব মতো যেটা হয়। তো কস অফ 2 পাই প্লাস 0 ইকুয়ালস টু হচ্ছে, আশা করছি বুঝতে পারছো কি বলার চেষ্টা করছি, প্লাস 0 এটা মানে হচ্ছে কস অফ 0, ঠিক আছে। তো
তো এটা cos 0 মানে হচ্ছে কি, cos 0 ডেফিনেটলি আমরা জানি সেটা হচ্ছে 1। তো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা সেটা বসাবো, এটা সমান সমান 1 বসাবো, তাহলে উত্তর পেয়ে যাচ্ছি এখান থেকে সাইন অফ জেড। আর সাইন 2 পাই মানে ডেফিনেটলি সেটা 0, সেটা লেখার আর কোনো প্রয়োজন নেই। তো এটা তুমি আশা করছি মেলাতে পেরেছো, দেখতে পেয়েছো। পরেরটা করে দেবো, পরেরটা তাহলে তুমি নিজে থেকে করবে। পরে আর কয়েকটা আছে আমাদের, কস হাইপারবোলিক ব্যাপারটাও আছে। চলো পরেরটা তুমি নিজে থেকে করে নিও, ঠিক আছে, আমি এটা ছেড়ে দিলাম, করালাম না। প্রপার্টি নাম্বার, নেক্সট প্রপার্টিতে যাচ্ছি। প্রপার্টি নাম্বার হচ্ছে রে, আচ্ছা PROP, প্রপার্টি নাম্বার 0, আরে কত নম্বর করলাম এটা কত নম্বর করেছি, 03, তার মানে 04। প্রপার্টি নাম্বার 04, 04-এ বলছে খুব সুন্দর একটা প্রপার্টি আছে, ইফ এক্স কমা ওয়াই আর রিয়েল, তাহলে এখান থেকে বলছে সাইন অফ এক্স প্লাস আই ওয়াই এইটা সমান সমান কি, আর কস অফ এক্স প্লাস আই ওয়াই এইটা সমান সমান কি। এখান থেকে নেক্সট প্রপার্টি আর কি তোমাকে বলতে বলেছে যে ট্রিগোনোমেট্রিক ফাংশন জেড যেটা আছে এখনো পর্যন্ত হচ্ছে তোমার জেড নিয়ে কিছু বলা হয়নি, তো জেডটাকে এবার খুলে ফেলা হয়েছে। খুলে ফেললে এ প্লাস আইবির মতো হচ্ছে, তার মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর মতো। তো এ প্লাস আইবিও লিখতে পারো। তো এইটা হচ্ছে ফর্মুলাগুলো কেমন আছে, সেটা হচ্ছে সাইন অফ এক্স, ঠিক আছে, এই যে সাইন অফ এক্স নিল, তারপরে কস হাইপারবোলিক চলে আসছে। হাইপারবোলিক ফাংশন আশা করছি তুমি জানো, যদি না জানো তাহলে অসুবিধে নেই কোনো, একটু পরেই আমরা হাইপারবোলিক ফাংশন পড়বো, আজকে না পড়লে নেক্সট ডেতে পড়বো, ঠিক আছে, আজকে আর শুরু করবো না, নেক্সট ডেতে শুরু করবো। কস অফ এক্স অ্যান্ড সাইন হাইপারবোলিক অফ ওয়াই, ঠিক আছে। কসের ফর্মুলাটা হবে কস অফ এক্স cos of hyperbolic of y minus I into sine of x and sine hyperbolic of y. অলরাইট, তুমি পুরোপুরি ব্যাপারটা স্পষ্ট তোমার কাছে ঝাঁ চকচকে। ফর্মুলাটা একবার চোখ বুলিয়ে নেবে, একবার দেখলেই তোমার মানে মনে হয়ে যাবে আর কি, ঠিক আছে। তোমাকে আলাদা করে ওই যে কষ্ট করে মুখস্থ করতে হয় সেটা করতে হবে না। হ্যাঁ, ডেফিনেটলি ইউজ করব বেশ কিছু জায়গায়, দ্যাট ইজ ওয়াই একটুখানি মাথায় রাখতে পারো, তবে যখন ইউজ করব তখনই দেখবে, ঠিক আছে। তো এটার প্রুফটা যদি বলো যে প্রুফ কি করে হয়, তো প্রুফের আগের প্রুফটাই তো করালাম না, এটা আর কি করাবো আমি তোমাকে। চলো একটা করেই দেখাই, ঠিক আছে, একটা করেই দেখাই তোমাকে, তাহলে তোমার মনটা একটু শান্তি পাবে, তাই তো। দেন উই ক্যান ডাই পিসফুলি। সাইন অফ एक्स प्लस आई वाई এইটা সমান সমান क्या मिलेगा तुमको दोस्तों, बताओ मेरे को। তো এইটা যদি বলো তাহলে দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফর্মুলা অফ সাইন জেড। তার মানে সাইন জেড ওই বাক্সবালা যে ফর্মুলা, এক্সপোনেনশিয়াল দিয়ে যে ফর্মুলাটা জানি, সেই এক্সপোনেনশিয়াল দিয়ে ফর্মুলাটা আমাকে এখানে বলতে হবে। এই যে এক্সপোনেনশিয়াল বাক্সবালা ফর্মুলা, এই যে সাইন অফ জেড দিস ওয়ান ডিভাইডেড বাই 2y, এই ব্যাপারটা। সো সেটা যদি হয়, বাক্সওয়ালা ফর্মুলা যদি ইউজ করি আমরা এখানে, তো क्या मिलेगा हम लोगों को, कॉस ऑफ e टू पावर कॉस कॉस কেন বলছি, সরি এক্সপোনেনশিয়াল অফ i ইন্টু জেড, জেড হচ্ছে কি এখানে x প্লাস আই ওয়াই, ঠিক আছে। বাক্সওয়ালা ফর্মুলা একটু পাতা উল্টে দেখবে আর এখানে বসাবে, মাইনাস হবে i ইন্টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। ভালো করে দেখো, একটু পরেই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করব, না বলতে পারলে বাংলাদেশ ছেড়ে আসবো এখন। চলো নেক্সট হচ্ছে কি, কারণ এখন বাংলাদেশ ডিস্টোপিয়া হয়ে আছে, এখন পুরো নরক হয়ে আছে মানুষের জন্যে।
তো সাইন অফ এক্স প্লাস আই ওয়াই, সাইন অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে দিস ওয়ান। একদম খুব সুন্দরভাবে, আশা করছি তোমার এতে কোনো সমস্যা নেই, কারণ একটু আগেই বাক্স দিয়ে ফর্মুলা আমি বলে দিয়েছি। ঠিক আছে, বাক্স বের করে ফর্মুলা নিয়ে এসে এখানে কিন্তু তোমাকে বসাতে হবে, নাথিং টু ডু উইথ দ্যাট। এনিওয়ে বন্ধু বান্ধবী, নেক্সট স্টেপ আমরা এগোবো। না এগোলে তো কোনো কাজ হবে না, ঠিক আছে, এগোতে হবে। হয়তো তোমাকে এগোতে হবে, হয়তো তাকে এগোতে হবে, কাউকে একটা তো এগোতেই হবে, নইলে তো কাজ আমাদের হবে না। এনিওয়ে আই দিয়ে হচ্ছে কি মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এখানে একটা সরি রিয়েল পার্ট চলে আসবে মাইনাস ওয়াই, ইমাজিনারি পার্ট চলে আসবে আই এক্স। ঠিক আছে, আমাকে প্রশ্ন করবে না কি করে আসলো, ডেফিনেটলি একদম প্রশ্ন করবে না এটা যে কি করে আসলো, এটা রিয়েল পার্ট, মাল্টিপ্লাই করেছি বন্ধু, জাস্ট মাল্টিপ্লাই করেছি, নাথিং এলস। um, 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 um. इधर इच हम लोगों को 1/2i 1/2i নিচ্ছি। এরপরে এইটা হচ্ছে তাই তো, ওকে। এক্সপোনেনশিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই, এটা কি পড়েছি তো আমরা, এটা তো আমরা পড়েছি, এটা তো আমাদের জানা। আর সেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই পড়েছি আমরা, মনে না পড়লে আমি এখানে লিখেও দেখাচ্ছি। এক্সপোনেনশিয়াল অফ এ প্লাস আই বি যদি বলো, এইটা হচ্ছে তোমাদের ই টু দি পাওয়ার এ, দিস ওয়ান ইজ কস অফ বি প্লাস আই সাইন অফ বি, কস অফ বি প্লাস আই সাইন বি, একদম ফর্মুলা। প্রথম এক্সপোনেনশিয়াল যখন শুরু করলাম, এক্সপোনেনশিয়াল লগারিদমিক প্রথম তোমার ডেফিনেশনটাই এটা ছিল। এনিওয়ে সেই ডেফিনেশনটা ইউজ করবো, তো আমি নিচে লিখেও দিয়েছি, সেই ডেফিনেশন ইউজ করলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই আসবে ডেফিনেটলি। তারপরে হচ্ছে cos of x plus I sin x, cos of x plus I sin x মাইনাস হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ওয়াই cos of এখানেও ঠিক একই রকম cos of x plus I cos of x plus I, ওহ একটা ভুল হয়েছে, এখানে একটা মাইনাস হবে, তাই বলছি যে দুটো একই কী করে চলে এসছে, তার মানে এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে। সরি 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 সরি, আই এম সরি, এটা প্লাস হবে আর এটা হচ্ছে তোমার মাইনাস হবে। ঠিক আছে, এটাও চলো উড়া দেতে হ্যাঁ ইসকো। এটা হচ্ছে তোমার কাছে ওয়াই আই এক্স, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড দেন ই টু দি পাওয়ার এর ফর্মুলা ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু কস অফ ই টু পাওয়ার আই ইন্টু ই টু পাওয়ার আই ইন্টু কস অফ মাইনাস এক্স হবে, কিন্তু কস যেহেতু মাইনাসটাকে খেয়ে নিতে পারে, গিলে খেয়ে নিতে পারে, দ্যাট ইজ ওয়াই সে গিলে খেয়ে নেবে। ঠিক আছে, মাইনাসটা বেরোবে না, কিন্তু সাইন কিন্তু খেতে পারবে না, সে কিন্তু বের করে দেবে, দ্যাট ইজ ওয়াই মাইনাস আই সাইন এক্স। অলরাইট, এটা আমাদের ব্র্যাকেট, ব্র্যাকেটটাকে আমি রাখলাম খুব সুন্দর করে। এরপরে বাকি কাজ হলো তোমার, আমি তোমার উপর ছেড়ে দিতে চাই যে বাকি ক্যালকুলেশনটা তুমি করো। আমি জানি তুমি এরপরে চিত হয়ে শুয়ে যাবে আর তারপরে ফোনটা খুলবে, সেখানে শর্ট ভিডিওর একটা অপশান আসবে আর তুমি সেটা শুরু করে দেবে। দ্যাট ইজ ওয়াই আমি তোমাকে করেই দেখাচ্ছি। দেখো এখানে আমরা করব কি, প্রথম কথা হলো কস অফ এক্সটাকে কমন নেওয়ার চেষ্টা করছি। কস অফ এক্স যদি কমন নিই, না এক কাজ করো, এখানে কস থিটা কস অফ এক্স আই সাইন এক্স আই মাল্টিপ্লাই করে আগে কসটাকে কমন নিই, তো দেখি কি আসে, আগে কসটাকে কমন নাও। কস অফ এক্স যদি কমন নিই তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস অফ ওয়াই, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই, অ্যান্ড ব্যাস এইটুকুটাই তো দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। তো এটাকে আমি উপরে লিখলাম কেন তাহলে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই অ্যান্ড ই টু দি পাওয়ার ওয়াই, এইটা পাচ্ছি কস এক্সকে কমন নিলে। আর সাইন এক্সকে যদি কমন নিই, ঠিক আছে, এখান থেকে সাইন এক্স যদি কমন নিই, সাইন এক্স, তাহলে কি হচ্ছে এখানেও কস অফ মাইনাস অফ ওয়াই, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস অফ ই টু দি পাওয়ার ওয়াই, প্লাস অফ ই টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, সাইন এক্স ইন্টু দিস ওয়ান, অলরাইট ইন্টু আই হবে, তাই তো, ইন্টু আই, কারণ এখানেও আই আছে এখানেও আই আছে, আইটাকে কমন নিতেই হবে, কিছু করার নেই, ছেড়ে দিলে চলবে না কিন্তু,
চলো এইবার সবথেকে ভাইটাল কাজ সেটা হচ্ছে এই যে 1/2y এটা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করছি। প্রথম কথা হলো যেহেতু মাল্টিপ্লাই করছি রিয়াল পার্টটাকে রাখার চেষ্টা করছি, তো আই এবং আই এখানে কিন্তু কেটে যাবে, তো এই পার্টটা কিন্তু এবার রিয়াল হয়ে যাবে, এই পার্টটা ইমাজিনারি হয়ে যাবে। তো রিয়াল পার্টটাকে আগে রাখছি, দ্যাট ইজ ওয়াই সাইন অফ এক্স নিলাম, এবং দিস ওয়ান এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস অফ ওয়াই প্লাস ই টু দি পাওয়ার অফ ওয়াই ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে প্লাস অফ কস অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ ওয়াই মাইনাস অফ ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই 2y। তো এই পর্যন্ত আমরা কিন্তু আসতে পেরেছি। এইবার আসল খেলা, যে যেই জিনিসটা তুমি এখনো পর্যন্ত যেই জিনিসটা তুমি জানো না সেই জিনিসটাই এখন তোমাকে বলতে চলেছি আমি। অ্যাকচুয়ালি এই যে ডেফিনেশনটা দেখতে পাচ্ছ তুমি এই ব্র্যাকেটের মধ্যে যে তুমি কি বলবো টার্মটাকে যেটা দেখতে পাচ্ছ, এই টার্মটা হচ্ছে নাথিং বাট কস হাইপারবোলিক অফ এইচ, আর এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইন হাইপারবোলিক অফ ওয়াই। ঠিক আছে, আচ্ছা এইচ বললাম, ওয়াই এটা, ঠিক আছে, সাইন হাইপারবোলিক অফ ওয়াই। এনিওয়ে এটা সমান সমান যদি এখানে লিখতে পারতাম খুব ভালো হতো। তো ডান দিকে এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, তুমি একটু দেখে নাও, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি নিচের দিকে কি আসবে বলো, সাইন অফ এক্স আছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে যে ভ্যালুটা আছে এটাকে বলবে তুমি লোক উত্তর দেगा इसको যে cos হাইপারবোলিক অফ ওয়াই আর প্লাস cos অফ এক্স এটা হচ্ছে সাইন হাইপারবোলিক অফ ওয়াই। ঠিক আছে, ওকে। তো সাইন এক্স প্লাস আই ওয়াই এই ব্যাপারটা আমরা প্রমাণ করতে পারলাম যে এটা হচ্ছে তোমার ওই যে ওখানে যেটা দেওয়া আছে আর কি, এখানে যেটা দেওয়া আছে সেটাই অ্যাকচুয়ালি আসবে। ঠিক আছে, এখানে ও আচ্ছা ये तो गलती हो गया বড় সড়ো গলতি हो गया, এখানে একটা আই হবে। ঠিক আছে, আইটাকে অ্যাড করে নিও। অ্যাকচুয়ালি এই আইটাকে এখানে কমন নিতে হবে। এখানে বেসিক্যালি একটা মাইনাসকে কমন নিতে হবে। এখানে মাইনাসটাকে যদি কমন নিই তাহলে ই টু দি পাওয়ার ওয়াই, মাইনাসটাকে যদি কমন নিই তাহলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 আসবে। 2 ইন্টু আই এখানে আছে, 2 ইন্টু আই এখানে আছে। এই মাইনাসটাকে কী করবো, মাইনাস ওয়ান যেটা থাকবে এই মাইনাস ওয়ানটাকে আমি আই স্কোয়ার বানিয়ে নেব। তাহলে এখানে আই এবং আই কাটাকাটি গেল, শুধুমাত্র আই পড়ে থাকবে, দ্যাট ইজ ওয়াই এখানে আইটা আসবে। আর এই ভ্যালুটা তুমি যেটা দেখতে পাচ্ছ মাইনাস ওয়ালা ভ্যালুটা হচ্ছে সাইন হাইপারবোলিক অফ ওয়াই, ঠিক আছে। তো যাই হোক, এখন এটা নিয়ে অত মাথা ঘামাবে না, যে যাই হোক যে বুঝতেই পারছো না সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক কোত্থেকে চলে আসলো, সেটা নেক্সট ডেতে আমরা দেখব। ঠিক আছে, নেক্সট ডে যে ক্লাসটা দেবো সেই ক্লাসে অ্যাকচুয়ালি দেখবো আমরা। এনিওয়ে সেটা নিয়ে একদমই চিন্তা করবে না, সেটাও আমি বলে দেবো, নেক্সট ক্লাসে বলে দেবো সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক, সেখানে আরও ভালোভাবে ডিসকাস করবো। ঠিক আছে, চলো একটু বোর্ডটা হ্যাং হয়েছে, তুমি একটু নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে নাও, তখন থেকে আটকে গিয়েছিল তোমার। তো সেটা নেওয়ার পরে আমরা নেক্সট কাজটা শুরু করছি। দেখো নেক্সট এটা যেটা প্রুফ আছে সেই প্রুফটা আমি করালাম না, দরকার নেই প্রুফ করার। আমরা পরবর্তী একটা হচ্ছে তোমার প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা বলে আজকে ক্লাসটাকে শেষ করে দেবো। ঠিক আছে, নেক্সট প্রপার্টি হচ্ছে কনজুগেটওয়ালা প্রপার্টি। তার মানে প্রপার্টি নাম্বার PROP, প্রপার্টি নাম্বার হচ্ছে 005, প্রপার্টি নাম্বার হচ্ছে 05। এখানে কি বলা হচ্ছে, when z is a complex number, when z is a complex number তখন বলছে সাইন অফ জেড এর কনজুগেট নেওয়া হয়েছে, এইটা সমান সমান বলছে সাইন জেড তার কনজুগেট। ঠিক আছে, কস তার কনজুগেট যদি নেওয়া হয় তাহলে বলছে কস জেড তার কনজুগেট। ট্যানের ক্ষেত্রেও ঠিক একই রকম প্রপার্টিটা, ট্যান জেড তার কনজুগেট যদি থাকে তাহলে ট্যান জেড নেবে, সেটা একটা কমপ্লেক্স নাম্বার বেরোবে, তার কনজুগেট নেওয়া হয়েছে। এবার কনজুগেট যদি বন্ধু বান্ধবীর মনে না থাকে তাহলে আমি বলে দিচ্ছি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা যদি জেড হয় তাহলে জেড বার কনজুগেট হচ্ছে এ মাইনাস আইবি, এ প্লাস আইবি থাকে তাহলে সেটা তার উল্টোটা, মানে এ মাইনাস আইবিটা কনজুগেটটা। ঠিক আছে, তো যাই হোক এটা এইভাবেই মনে রাখো, প্রুফটা তেমন কিছু বিশেষ দরকার নেই, তুমি সেটাকে ইগনোর করতে পারো, এটাকে জাস্ট একটুখানি মনে রাখবে।
ঠিক আছে, চলো আজকের ক্লাসটা তাহলে আর রাখছি না বেশি দূর। আমরা নেক্সট ডেতে হাইপারবোলিক ফাংশনটা পড়বো এবং তোমার হচ্ছে অনেক অনেক অঙ্ক করব। ঠিক আছে, অনেক অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করব नेक्स्ट डे थे। ऑलराइट, तुमको समझ में आ गया? চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ডেতে। পিডিএফটা কালেক্ট করে নেবে। পিডিএফটা কোথায় পাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে, সেখানে গিয়ে পিডিএফটা আমি কিন্তু দিয়ে দিই, সেখান থেকে তুলে নেবে। ঠিক আছে, চলো বাই।